নমস্কার, শুভ সন্ধ্যা। ওভারম্যান ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আজ আমরা শ্রী অরবিন্দ ভবনে সমবেত হয়েছি এক বিশিষ্ট মহাপুরুষ, মহাযোগীকে স্মরণ করার জন্য, যাকে আজকে আমরা স্মরণ করতে চলেছি এবং আজ যাকে নিয়ে একটি বই, তার সম্পূর্ণ জীবনী এবং তার রচনাবলী একটি খণ্ডে প্রকাশ করতে চলেছি। তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর দীক্ষাগুরু, কাজী নজরুল ইসলামের দীক্ষাগুরু, এবং তার সম্পর্কে শ্রী অরবিন্দ মন্তব্য করেছিলেন যে তিনি হচ্ছেন গ্রেটেস্ট যোগী অফ মডার্ন বেঙ্গল, এবং সেই মহাপুরুষটি নাম মহাযোগী বরদাচরণ মজুমদার। আমাদের পরম সৌভাগ্য যে আমরা ওনার জীবনী এবং ওনার রচনাবলী প্রকাশ করতে পেরেছি, এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ বরদাবাবুর নাতনি শ্রীযুক্ত বাসবী মজুমদারের কাছে, যিনি আমাদের প্রতিষ্ঠানকে এই সুযোগ করে দিয়েছেন। বাসবীদি আমাদের পাশে বসে আছেন। বাসবীদির সাথে আমার পরিচয় 2009 সালের ফেব্রুয়ারি মাসে। শ্রী অরবিন্দ আশ্রমের যে প্রধান ভবন, সেখানকার রিডিং রুমে বাসবীদিকে আমি প্রথম দেখি। তারিখটা বললাম ফেব্রুয়ারি 2009 সাল। সেখানে তখন কাজ করতেন প্রয়াত সমীরকান্ত গুপ্ত মহাশয়, আমরা রঞ্জুদা বলতুম। সেই ঘরেতে ওনাকে এবং সুরজিদাকে দেখি, এবং যখনই পণ্ডিচারি যাওয়া হতো ওনার সাথে কথা হতো, ঘূর্ণাক্ষরও জানতে পারিনি যে ইনি বরদাচরণ মজুমদারের পৌত্রী। 2018 সালের নভেম্বর মাসে যখন দর্শন উপলক্ষে পণ্ডিচেরিতে গেছি, তখন ওনার সঙ্গে মায়ের টেরেসের কাছে দেখা, এবং বাসবীদি আমাকে জানালেন যে খুব শীঘ্রই ওনার দাদুর ওপর একটি বই প্রকাশিত হতে চলেছে ইংরেজিতে। আমি জিজ্ঞেস করলাম ওনার পরিচয়। উনি তখন বললেন যে বরদাচরণ মজুমদার, এবং আমি ওনাকে বিস্মিত হয়ে বললাম যে আপনার সঙ্গে প্রায় 1 দশক ধরে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে, কই কখনো তো বলেননি যে আপনি বরদাবাবুর নাতনি। এবং ওনার একটা ভুবন মোহিনী হাসি আছে, সেই হাসিটা হেসে উনি বললেন, কি বলবো, এটা কিছু বলার? এবং আমরা যারা ওনাকে জানি, দেখি, প্রায় 17-18 বছর হতে চলল ওনার সাথে পরিচয়। উনি নিজেকে সাধারণভাবে রাখতে এবং নিজেকে সাধারণ ভাবতে বড় ভালোবাসেন। কিন্তু আপনারা যদি ওনার সাথে নিবিড়ভাবে মেশেন তাহলে জানবেন এই সাধারণত্বের আবরণের অন্তরালে লুকিয়ে আছেন এক অসাধারণ মানুষ। এবং এই অসাধারণ মানুষটি আমাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন বরদাচরণ মজুমদারের জীবনী এবং রচনাবলী প্রকাশ করার সুযোগ করে দিয়ে। আজ আমাদের সবার প্রাণের মানুষ বিশ্বজিৎ গাঙ্গুলি মহাশয়ের হাত দিয়ে এই বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটবে। বইটি সম্পর্কে আমি 2 কথা বলছি। বরদাবাবুকে নিয়ে এর আগে গ্রন্থ প্রকাশিত হয়েছে, অমরনাথ রায় লিখেছেন। তাহলে এই বইয়ের বৈশিষ্ট্য কী? এর আগে যে বইগুলো প্রকাশিত হয়েছিল সেগুলো ওনাকে নিয়ে আলোচনা কিংবা স্মৃতিচারণ, কিন্তু এই প্রথম আমরা ওনার পূর্ণাঙ্গ জীবনী পাচ্ছি, এবং কার লেখনীর দ্বারা সেই জীবনী রচিত হয়েছে? স্বয়ং ওনার পৌত্রের মাধ্যমে। শুধু যে ওনার জীবন নিয়ে আলোচনা রয়েছে তা নয়, ওনার বহু অপ্রকাশিত লেখা, এছাড়া কাজী নজরুল ইসলামের পুত্রবধূ প্রয়াত কল্যাণী কাজীর সাক্ষাৎকার এই বইতে রয়েছে। এছাড়া রয়েছে প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকেরও সাক্ষাৎকার, এবং আরও বহু অজানা কাহিনী, এবং প্রায় 32 পাতা জুড়ে চিঠির ছবির সংকলন আপনি এই বইতে পাবেন। কথা না বাড়িয়ে আমি অনুরোধ করছি বিশ্বজিৎ দাকে, ওনার হাত দিয়ে আজকে আমাদের এই গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বিশ্বজিৎ দা।
আমি এবার আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশ্বজিৎ দা, বাসুবেদী এবং আজকের অনুষ্ঠানের বক্তা ভাস্কর বাবুকে সামান্য মিষ্টান্ন উপহার দিতে চাই। আমি এবার অনুরোধ করব বাসুবেদীকে কিছু বলার জন্য। বাসুবেদীর বক্তব্যের পর আজকের অনুষ্ঠান শুরু হবে ভাস্করদার বক্তব্যের মাধ্যমে। বাসুবেদী। অনুষ্ঠানের সভাপতি শ্রী বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় এবং বক্তা শ্রী ভাস্কর মুখোপাধ্যায় এবং উপস্থিত শ্রোতামণ্ডলীকে আমি নমস্কার জানাই। ধন্যবাদ জানাই উভারম্যান ফাউন্ডেশনের কর্ণধার শ্রী অনুরাগ বন্দ্যোপাধ্যায়কে। তার উৎসাহ এবং অকুণ্ঠ সহযোগিতার জন্যই আজ এই বই প্রকাশ করা সম্ভব হয়েছে। শ্রী অরবিন্দ, শ্রীমা এবং আমার পিতামহ মহাযোগী বরদাচরণ মজুমদারের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। ভারতের আধ্যাত্মিকতার অসীম আলোকদীপ্ত অন্তহীন পথে এক উজ্জ্বল জ্যোতির্ময় নক্ষত্ররূপে তার ব্যাপ্তি, সগৌরবে অবস্থান মানুষের আধ্যাত্ম চিন্তার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। মানুষের মনে ধর্ম ও সগৌরবে অবস্থান আধ্যাত্ম চেতনার এক নতুন ভাবধারা এনে দিল। পৃথিবীতে গ্লানি, তাপ, বেদনা, শূন্যতা ও অন্ধকারের রাহুগ্রাস থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে ভ্রান্তি ও অস্পষ্টতার বন্ধন থেকে মুক্ত করে সত্য, উপলব্ধি, আলো, অনুভূতি, পরম ব্রহ্মের দিকে পরিচালিত করার মূলে যিনি আবির্ভূত হলেন সেই মহাযোগী শ্রী বরদাচরণ মজুমদার। ঋষি অরবিন্দ মহাযোগী বরদাচরণ মজুমদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করেছেন, দ্য গ্রেটেস্ট যোগী অফ মডার্ন বেঙ্গল। সাধন মার্গে ঋষি অরবিন্দের উপস্থিতি প্রসঙ্গে বরদাচরণ মজুমদার শ্রদ্ধা সহকারে মন্তব্য করেছিলেন, হিমালয়ের নিচে এত বড় যোগী আর নেই এখন। সাধন মার্গের এই দুই যোগী পুরুষ সত্যই একে অপরকে সঠিক চিনেছিলেন। যে মহাপুরুষের পূর্ণাঙ্গ জীবনী এখানে উপস্থাপিত করা হচ্ছে তিনি ছিলেন পরিপূর্ণ গৃহীযোগী, বিশিষ্ট দার্শনিক, চিন্তাশীল ও শিক্ষাব্রতী। তাঁর যোগের পন্থা ক্রিয়াযোগ। নানাবিধ আসক্তিপূর্ণ পারিবারিক বন্ধন ও নানা প্রকার বিরোধিতাপূর্ণ সামাজিক পরিবেশের মধ্যেও তিনি তাঁর গৃহটিকে সাধনাশ্রমে পরিণত করেছিলেন। বহু সাধু সন্ন্যাসীর সঙ্গমে গৃহটিকে মনে হতো যেন একটি তীর্থক্ষেত্র। সংসারের মধ্যে থেকেও সংসারের সব দায়িত্ব যথাযথভাবে পালন করেও এক উচ্চকোটির যোগীরূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। লোকচক্ষুর অন্তরালে নিজ যোগশক্তি প্রচ্ছন্ন রাখতে চাইতেন, কিন্তু হয়ে উঠত না, কারণ পরোপকার স্পৃহা তার ছিল প্রবল। প্রচারের মোহে ঢাক পেটানোর পথে কোনো দিন হাঁটেননি। বাইরের অন্তঃশ্বাস শূন্য চাকচিক্য ত্যাগ করে অন্তরের শান্ত সমাহিত ধ্যানগম্ভীর জগৎকেই বেছে নিয়েছিলেন। প্রকৃত সাধক যারা, তারা থাকতে চান ঢক্কানিনাদ থেকে বহু দূরে। ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে থাকায় তাঁদের সাধনা। তবু মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তাদের আত্মপ্রকাশ করতে হয়। ঈশ্বর প্রেরিত যাঁরা, বিধাতার মানসপিত্র বলে যাদের গণ্য করা হয়, তারা স্বপ্রকাশ বলেই গণ্য হন। ঈশ্বর দত্ত দীপ্তি এবং মহিমার আলোকে তারা দেদীপ্যমান। যে কর্মসাধনের জন্য তাদের বহু প্রতীক্ষিত দিব্য আবির্ভাব ঘটে, সেই কর্মের মাধ্যমেই তাদের দিব্য আলোই হয় সমুদ্ভাসিত পূর্ণ প্রকাশ। বরদাচরণ মজুমদারের জীবদ্দশা থেকে একটি গোষ্ঠী তার বিরুদ্ধচারণ ও কুৎসা করে এসেছেন, যা বর্তমানকালেও অব্যাহত আছে। শুধু বরদাচরণ কেন, শ্রীরামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, সকলকে নিয়েই কুৎসা সেকালেও ছিল, একালেও আছে। অবশ্য এতে এদের মতো মহাপুরুষদের কিছুই যায় আসে না, কারণ এরা এসব কুৎসার অনেক অনেক ঊর্ধ্বে অবস্থান করেন। বরদাচরণের ভক্তমণ্ডলী মন্তব্য করেছেন, ত্যাগবাদ, ভোগবাদ, মায়াবাদ, দ্বৈতবাদ বা অদ্বৈতবাদ কোনো বাদের বালায় দাদার ছিল না। ইনি মহাযোগী বরদাচরণ মজুমদার। বরদাচরণ মজুমদারের একটি ইংরেজি বই
2018 সালে কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজীর হাতেই উদ্বোধন হয়। ওকে আমরা কাকিমা বলে ডাকতাম, আর কাকিমা আমার পিতামহ বরদাচরণ মজুমদারকে গুরুদেব বলে সম্বোধন করতেন, যেহেতু কাজী নজরুল ইসলাম বরদাচরণ মজুমদারের দীক্ষিত ছিলেন। এই ইংরেজি বইয়ের প্রকাশের পর থেকে কাকিমা অর্থাৎ কল্যাণী কাজী আমাকে বরদাচরণ মজুমদারের একটি পূর্ণাঙ্গ জীবনী বাংলায় লেখার পরামর্শ দেন। তারপর থেকে তিনি প্রায়শই আমাকে ফোনে কিংবা যখন আমাদের মধ্যে সাক্ষাৎ হতো জিজ্ঞেস করতেন, কী রে, বই লেখা কত দূর? এমনকি তার প্রয়াণের কিছুদিন আগেও যখন ফোনে তার সঙ্গে কথা হয়, তখনও বইয়ের ব্যাপারে তিনি খোঁজ নিয়েছিলেন। কাকিমার সঙ্গে কথা হওয়ার পর আমি ওর ছেলে কাজী অনির্বাণকে কাকিমার কথা জানিয়েছিলাম। তিনিও এই কথা শুনে ভীষণ খুশি হয়েছিলেন এবং বলেছিলেন বই প্রকাশের প্রতিষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। কাজী অনির্বাণের কাছে আমার আবদার ছিল বইয়ের প্রচ্ছদ করে দেওয়ার। তিনি এক কথায় আমার আবদারকে মান্যতা দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা দুজনেই আজ আমাদের মধ্যে নেই। একদিন আমার এই ছোটো ভাই অনুরাগের সঙ্গে বইটির বিষয়ে কথা হচ্ছিল। অনুরাগ আমাকে বলল, দিদি, আপনাকে বরদাবাবুর জীবনী লিখতেই হবে। আমাকে অভয় দিয়ে অনুরাগ জানালো, আমি আছি, আমি বরদাবাবুর বই প্রকাশ করব। ফোনের মাধ্যমে অথবা অনুরাগ যখন পণ্ডিচেরি যেত, তখন আমার বাড়িতে এসে বইটি কেমন হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হতো। এইভাবেই শুরু হলো বই লেখার পর্বটি। একথা সকলেরই জানা যে ভবানীপুরে মল্লিক বাড়ির সঙ্গে বরদাবাবুর যোগাযোগ দীর্ঘদিনের। একদিন মল্লিক বাড়ির সদস্য বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়ি গেলাম। তাকে আমার পরিকল্পনার কথা জানালাম। তিনি ও তাঁর স্ত্রী দীপাবতী ভীষণ খুশি। বরদাবাবুর উপর রঞ্জিতদার একটা সাক্ষাৎকার তাঁদের ভবানীপুরের বাড়িতে নেওয়া হয়েছিল। সেই সাক্ষাৎকারটি এই বইয়ে দেওয়া হয়েছে। এবার রঞ্জিতদার দিদি সুপ্রিয়াদিকে আমার ইচ্ছার কথা জানালাম। তিনিও খুব খুশি। তিনি ওর ছোটোবেলায় বরদাবাবুকে দেখেছিলেন। 1939 সালের 12 জুন সোমবার মল্লিক বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বরদাবাবুর যখন সাক্ষাৎ ঘটেছিল, তখন সুপ্রিয়াদি সেখানে উপস্থিত ছিলেন। সেদিনের সেই অভিজ্ঞতার কথা সুপ্রিয়াদি নিজে লিখে আমাকে দিয়েছিলেন। এই বই সেই লেখাও দেওয়া হয়েছে। বরদা মজুমদারের ছাত্রদের মধ্যে ধরণীধর মণ্ডল 106 বছর বয়সে প্রখর স্মৃতির অধিকারী হয়ে আজও আমাদের মধ্যে বিদ্যমান। তাঁর স্মৃতিচারণ এই বইয়ে যুক্ত করা হয়েছে। এছাড়াও বরদাবাবুর 2 কৃতী ছাত্রের ছেলে ও মেয়ে তাঁদের পিতাদের কাছে শোনা বরদাবাবু সম্পর্কিত ঘটনাবলীর বর্ণনা আমাদের জানিয়েছিলেন। নিমতিতা জমিদার পরিবারের এক সদস্যের কাছ থেকেও পায় অপ্রকাশিত স্মৃতিচারণ। এই লেখাগুলিও বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। জয়দীপ মহারাজকে অনুরোধ করেছিলাম বরদাবাবুর সম্পর্কে লিখতে। তিনিও আমার অনুরোধ রেখেছেন। তাঁর লেখাও এই বইতে আছে। এই বইয়ের ভূমিকা লেখার জন্য আমি প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দৌহিত্র, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও তত্ত্বজ্ঞ বিশ্বদেব মুখোপাধ্যায়কে অনুরোধ করেছিলাম। তিনিও সানন্দে ভূমিকা লিখে দিয়েছেন। অতএব সকলের মিলিত উৎসাহ, সহযোগিতা ও প্রচেষ্টার জন্যই আজ আমার পিতামহ মহাযোগী বরদাচরণের মজুমদারের জীবনী প্রকাশ করা সম্ভব হলো। এবার এর বিচার করার দায়িত্ব আমি পাঠকদের হাতে সঁপে দিলাম। পাঠক বইটি পড়ে খুশি হলে এবং উপকৃত হলে আমার পরিশ্রম সার্থক হবে। আর একটা কথা আমি পাঠকদের কাছে অনুরোধ করছি, বইটি পড়ে আপনাদের কেমন লাগলো সে বিষয়ে আপনার নির্দ্বিধায় আমাদের জানাতে পারেন আপনাদের মতামত। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। উপস্থিত সকলকে আমার নমস্কার জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। ধন্যবাদ দিদি। আমি ভাস্করবাবুকে আজকের বক্তব্য পেশ করার আগে আমি আরেকটু সময় আপনাদের কাছ থেকে নেব। যে কোনো মহৎ কাজের অন্তরালে একক নয়, কয়েকজন মানুষের পরিশ্রম কাজ করে। আমরা যখন আজকে বরদাবাবুর বই নিয়ে আলোচনা করব, বইটি এখন বিশ্বজিৎদা আনুষ্ঠানিক সূচনা করে দিয়েছেন। একটু পরে বইটি আপনারা এখানে কিনতে পাবেন। 800 টাকার দামের বই আজকে আপনারা 600 টাকায় পাচ্ছেন। কিন্তু অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে একজন মানুষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, যিনি না থাকলে এই বইটি সম্ভব হতো না। বাসুবিদি যেমন লিখেছেন ওনার পিতামহের কথা, কিন্তু একজন মানুষ অন্তরালে থেকে তন্ময়ভাবে গবেষণা করে গিয়েছেন বরদাবাবুকে নিয়ে। তিনি না থাকলে আজকে এই বই এই পূর্ণতা পেত না। আমি আপনাদের সবার সামনে সেই মানুষটিকে আনতে চাইছি। তিনি সুরজিৎ চক্রবর্তী। এই বইয়ের তত্ত্ব সংগ্রাহক এবং
এই বইয়ের রূপদানের পিছনে ওনার বিশেষ অবদান আছে। সুরজিৎ দা, বরাবরই লোকচক্ষুর অন্তরালে থাকতে ভালোবাসেন, কিন্তু আমরা তো সেটা হতে দিতে পারি না। যিনি পরিশ্রম করেছেন তাকে তার পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাবো না, কৃতজ্ঞতা জ্ঞাপন করবো না, তা আবার হয় নাকি? উপস্থিত সকলকে আমি নমস্কার জানিয়ে, আমার বলার কিছু নেই। এখানে বাসবিদি আছেন, বিশ্বজিৎ দা আছেন, ভাস্করবাবু আছেন। বাসবিদির মুখ থেকে আপনারা সবাই শুনলেন, এরপরে বিশ্বজিৎ দা বলবেন, ভাস্করবাবু বলবেন, আপনারা তাদের কাছ থেকেই শুনবেন। আমি আমার কাজটা করে গেছি, যেখান থেকে যেভাবে হোক আমি তথ্য সংগ্রহ করেছি, এক জায়গায় এনেছি, বাসবিদির কাছে সেটা আমি উপস্থাপন করেছি। বাসবিদি তারপরে তার লেখার মাধ্যমে এই বইটি প্রকাশ করলেন। আমার ওইটাই যথেষ্ট, বরদাবাবুর জীবনী যাতে সকলে ভালোভাবে পড়তে পারেন, তাকে যাতে সকলে জানতে পারেন, এইটুকুই আমার কাজ। আমি এতেই খুশি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমি এবার ভাস্করদাকে অনুরোধ করব আজকের বইটি নিয়ে আলোচনা করার জন্য। শুরু হচ্ছে আমাদের আজকের প্রধান অনুষ্ঠান। ভাস্কর মুখোপাধ্যায় বক্তব্য রাখবেন মহাযোগী বরদাচরণ মজুমদারের সাধন জীবন এবং রচনা সমূহ প্রসঙ্গে। নমস্কার। উপস্থিত সকলকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই। আমাদের পরম সৌভাগ্য যে আজকের এমন একটি দিনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই বইটির যিনি লেখিকা, যাকে নিয়ে আজকের এই সন্ধ্যা বা যার উপর লেখা বইটি নিয়ে আজকের সন্ধ্যা বা আলোচনা যাই বলুন, সেই শ্রীযুক্ত বাসবী মজুমদার, তাকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই। আর ঠিক আমি বলার আগে যিনি মঞ্চে এলেন এবং নিজেকে অন্তরালে রাখতে পছন্দ করছিলেন, শ্রী সুরজিৎ চক্রবর্তী, তাকেও আমি অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি বিশেষ কারণ যারা এই গবেষণার কাজটি করেন, আমার মনে হয় সেইটা অনেক কঠিন কাজ। একটু বিতর্কিত হলেও সেটাই আসল কাজ। সেটা কত কঠিন কাজ, যারা আপনারা পরে বইটি পাবেন দেখবেন যে সমস্ত তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে আসা সেটা একরকম, শুধু তাই নয়, তথ্যগুলো কোথা থেকে পাওয়া গিয়েছে ব্র্যাকেটে খুব ছোট ছোট পত্রিকা, তার নাম, তার সংখ্যা, কোন দিন সেটা প্রকাশিত হয়েছিল, এইগুলো একেবারে ডিটেল বলা, এটা অত্যন্ত কঠিন কাজ। আর সর্বোপরি কৃতজ্ঞতা ওভারম্যান ফাউন্ডেশন ট্রাস্টকে। আমি নিজে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি ওভারম্যান ফাউন্ডেশন ট্রাস্টের কাছেও এইরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। যদিও কাজটি আমার পক্ষে বেশ কঠিন। যখন আমাকে প্রথম অনুরাগ ভাই এই কাজটি করতে বলেন, আমি হাত তুলে দিয়েছিলাম। কারণ প্রথম কথা হচ্ছে যে তার জন্য এই বইটি বিস্তারিত পড়তে হবে, আর অন্যান্য কাজের মধ্যে থেকে এই কাজ করার সময় যথেষ্ট কম পেয়েছি। কিন্তু তারপরে মনে হয়েছে বইটি পড়তে পড়তে যে এটাও বোধহয় একটা দরকার ছিল। ওভারম্যান ফাউন্ডেশন ট্রাস্টকে ধন্যবাদ জানানো আরও একটি কারণে, সেটা হচ্ছে এই যে কাজটি ওরা করেছেন, এটা একই সাথে অত্যন্ত কঠিন কাজ, প্রয়োজনীয় কাজ, পরিশ্রমসাধ্য কাজ। পরিশ্রমের কাজটা অনুরাগ ভাই করেন। অনুরাগ ভাই এই ধরনের কাজই করেন, প্রকাশনার কাজ। কিন্তু আমি আবারও শ্রী সুরজিৎ চক্রবর্তীর কথা বলবো। আর বাসবিদির কাছে তো আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এটা পরিশ্রমের দিক। কঠিন কাজ এই জন্য যে এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল, তাদেরকে নিয়ে এসে দুই মলাটের মধ্যে আনা, এটা যারা বই প্রকাশ করেন তারা জানেন কাজটা কত কঠিন। আর প্রয়োজনীয় এই কারণ যেটা বাসবিদি আপনাদের ওর পিতামহের পরিচয় দিতে গিয়েই বলেছেন যে তিনি ছিলেন সম্পূর্ণরূপে গৃহী যোগী। এই শব্দটা আমাদের এই কারণে এই বইটি প্রাসঙ্গিক। অর্থাৎ গৃহে থেকে সংসার ধর্ম পালন করেও কি করে যোগ সাধনা করা যায় বা অধ্যাত্ম সাধনা করা যায় বা আধ্যাত্মিক হয়ে ওঠা যায়,
বরদাচরণ, যোগীরাজ বরদাচরণ, যোগীবর বরদাচরণ তার একটা ডিটেলড ডেসক্রিপশান দিয়েছেন। মানে আমি এইটা বইটি যারা পাবেন বলবেন, এত দীর্ঘ 800 পৃষ্ঠার বই, 550 পৃষ্ঠার বই বলা সম্ভব হবে না। তবু আমি আপনাদের একটা ইঙ্গিত দিচ্ছি, বইটিতে কিন্তু শুধু তত্ত্ব নেই, তার সঙ্গে তার প্রয়োগ সেইটা খুব ডিটেলে বলেছেন। বরদাবাবুর যে বইটা অনেকে জানেন, পথহারার পথ জানেন, দ্বাদশবাণীও জানেন। দ্বাদশবাণীতে একজন যখন অধ্যাত্ম সাধনা করবেন, প্রতি পদক্ষেপে তিনি কতটা অগ্রসর হতে পারছেন, তার অনুভূতি কি হবে, তার উপলব্ধি কি হবে, বলা যেতে পারে সেই প্র্যাকটিক্যাল বইয়ের মতন সেই ধাপগুলো উনি বলে দিয়েছেন। এইটা কিন্তু খুব দুর্লভ। আমরা শ্রী অরবিন্দের রেকর্ডস অফ যোগের কথা নিশ্চয়ই জানি, সেখানে আছে, কিন্তু এইখানে বিষয়টা একটু অন্য মাত্রা পেয়ে যায়, যেহেতু এটা যারা গৃহে থেকে এই সাধনা করবেন, সংসার কর্তব্য করে, তাদের কাছে এই বইটি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। একটি কথা প্রথমেই বলে নেওয়া ভালো, তার পথ কিন্তু ক্রিয়াযোগের পথ। তৎসত্ত্বেও তিনি নিজে সে কাজ করেছেন এবং করে দেখিয়েছেন। আরেকটি কথা বলার প্রয়োজন আছে, সেটা বলার পরে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। সেটা বইটির লেখিকা আমাদেরকে জানিয়েছেন যে আক্ষরিক অর্থেই আজকের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে, মানে যে শিরোনামে বক্তব্য, সেটি হচ্ছে তার সাধন জীবন ও রচনাসমূহ। রচনাসমূহ তার 4টি বইয়ের মধ্যে বা 5টি বই একসাথে করে দেওয়া হয়েছে। পথহারার পথ, দ্বাদশবাণী বা দ্বাদশ অনুশাসন, তার 3টি ইংরেজি লেখা, আর তার বাইরে তার যে জীবনী, সেটাকে সাধন জীবন, এটা প্রসঙ্গে বাসবিদি একটা লেখা লিখেছেন, একটি লাইন বলেছেন, সেটি চমৎকার। সেটি হচ্ছে তার কর্মজীবন, গার্হস্থ্য জীবন এবং সাধন জীবন, এটিকে আলাদা আলাদা করা যাবে না। এবং এইটাই হচ্ছে একজন মহাপুরুষের প্রকৃত লক্ষ্য বা লক্ষণ, যে তিনি যখন কর্ম করেছেন। আমরা যদি বরদাবাবুর জীবনটা পর্যালোচনা করি, দেখা যাবে মাত্র 16 বছর বয়সে তাকে বিবাহ দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ তাদের শাক্ত বংশে এইরকম একজন মহাপুরুষ যে আসবেন, এ কথা তার পূর্বপুরুষকে এক সন্ন্যাসী বলেছিলেন। এবং তার যখন জন্ম হচ্ছে, সেই জন্মের যে ঘটনা বলি, সেটা থেকেই বোঝা যাচ্ছে এটা কোনো স্বাভাবিক কোনো মানুষ, স্বাভাবিক কোনো পুরুষ এই বংশে আসছেন না। এবং সেইখানেই ইঙ্গিত দেওয়া ছিল যে এই ছেলেটিকে খুব কম বয়সে গার্হস্থ্য জীবনে প্রবেশ করাতে হবে। সেই জন্য মাত্র 16 বছর বয়সে তার বিবাহ দেওয়া হয়। তিনি সংসার জীবন পালন করেছেন। তিনি যখন শিক্ষক হিসেবে তার দায়িত্ব পালন করেছেন, আমি একটু আপনাদের ইঙ্গিত দেবো। একটি ইঙ্গিতই যথেষ্ট। স্যার আশুতোষ মুখোপাধ্যায় তার সম্পর্কে কি বলেছিলেন সেইটা, আর তারপর যখন তিনি অকাতরে তার আহৃত, তার উপলব্ধ সম্পদ তিনি তার শিষ্যদের মধ্যে দিয়েছেন। আমরা মাঝে মধ্যে হয়তো একটু আগে পরে চলে যাব। যেমন এটি বলতে গিয়েই মনে পড়ছে যে যখন তিনি দেহত্যাগ করছেন, বা প্রায় বলা যেতে পারে ইচ্ছা মৃত্যুর মতন, তিনি সকলকে ডেকে পাঠাচ্ছেন। কাজী নজরুল যখন তার কাছে আসছেন এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি তাকে বলছেন যে আমি মা কালীর কাছে প্রার্থনা করলাম যে দাদাকে আর কিছুদিন জীবন দান করা হোক। তো মা কালী আমার এই প্রার্থনা মঞ্জুর করেছেন, বলেছেন আরও 8 বছর আপনি থাকতে পারবেন। দাদা আর কটা দিন, আর কটা বছর আমাদের সঙ্গে থেকে যান। এই আকুতি যখন তিনি করছেন, তখন তাদের বরদাচরণ তাকে বলছেন, আমার যা সম্পদ আমি পেয়েছিলাম, আমি তো কাউকে কিছু দিতে কার্পণ্য করিনি, আমি তো অকাতরে বিলিয়ে দিয়েছি। তাহলে আমাকে ছাড়তে তোমাদের এত দ্বিধা কেন? মন শক্ত করো। এবং এইটা তিনি আক্ষরিক অর্থে করেছিলেন। মানে তার শিষ্য, আমরা যেরকম 2জন বিখ্যাত শিষ্যের নাম শুনলাম অনুরাগ ভাইয়ের কাছে, যে সুভাষচন্দ্র এবং কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তার পথহারার পথ বইটির ভূমিকা লিখে দিয়েছিলেন, সেখান থেকে কিছু অংশ আমরা উদ্ধার করব। কিন্তু এছাড়া কারা কারা মানে তার শিষ্য ছিলেন না, সেইটা মানে আমি নাম দিয়ে বলছি না, বিভিন্ন শ্রেণী দিয়ে যদি দেখি, কবি, সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী, জমিদার, সঙ্গীতজ্ঞ, শিক্ষক, ডাক্তার, প্রত্যেকে। আর তার মধ্যে আর একটা খুব জরুরি বিষয় আছে, যেটা আমার মনে হচ্ছে আজকের যুগে বলার। সেটি হচ্ছে তিনি যখন শিষ্যত্ব দিয়েছেন বা তার বাণী দিয়েছেন, কাউকে সহায়তা করেছেন, সেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে।
সেটা কেন করতে পেরেছিলেন সেই প্রসঙ্গে আমরা যাব। আমরা যেটা প্রথমে বলি, যেটা হচ্ছে তার যখন জন্ম হচ্ছে সে ভারী আশ্চর্যের ঘটনা। তার মা দেখছেন যে একটা জ্যোতি যেন ঘরের মধ্যে নেমে আসছে, এবং সেটা তিনি সহ্য করতে না পেরে তিনি চিৎকার করে তার শাশুড়িকে ডাকছেন। এ ঘটনা আপনারা বইতে পাবেন। তার শাশুড়ি আসছেন এবং উভয় পক্ষ সেই জ্যোতিকে কিন্তু দর্শন করছেন। তখন তাদের স্মরণে আসছে যে সেই সাধু পুরুষটির কথা, যিনি বলেছিলেন যে এই শাক্ত বংশেই এক বিখ্যাত মানুষ একসময় আসবেন। এখন এই বিষয়গুলো মানে আমরা যদি বরদাচরণের জীবন বা জীবনী আলোচনা করি বা গল্পর কথা বলি, এত অজস্র, এত অনন্ত অলৌকিকতার উদাহরণ আছে। অলৌকিকতা কথাটা আমি কোট আনকোটের মধ্যে রাখলাম, কারণ আমরা যে স্তরে বাস করি সেখানে থেকে একটু অন্য কিছু হলেই আমরা তাকে অলৌকিক নাম দিই। এটা সকলে জানেন যে টাউন হলে যখন জগদীশচন্দ্র বসু 3টে দেওয়াল ভেদ করে তার বেতারের কথা দেখিয়েছিলেন যে তার ছাড়া শব্দ যায়, সেটাও কেউ কেউ বলেছিল অলৌকিকত্ব। কাজেই আমরা যে স্তরে থাকি আমরা তা দিয়ে যেটা দেখতে পাই, বিচার করি, সেইটাকেই ঠিক ভাবি। তার একটু এদিক ওদিক হলেই সেটাকে আমরা অলৌকিক নাম দিই। যেমন যখন কেউ শ্রী অরবিন্দের কাছে গিয়ে বলেন যে বরদাবাবু শূন্যে ভেসে ধ্যান করেন, কেউ বলেন মানে সেটা যে কেউ নন, সেটি দিলীপ কুমার রায়। শ্রী অরবিন্দ সেটা অ্যাডমিট করেন এবং কি করে বলেন যে জড়বস্তু যদি শূন্যে ভাসতে পারে তাহলে এটার মধ্যে অস্বাভাবিকত্বের কিছু নেই। জড়বস্তু মানে আমরা জানি, এখন কেউ বলবেন এটা তো বিজ্ঞান দিয়েই হয়েছে, প্লেন যে ওপরে ভাসছে তো বিজ্ঞান। কিন্তু এইটা যখন কেউ মানে প্লেনটা যতক্ষণ না ভেসেছে তখন যখন সেটা কেউ কল্পনা করেছেন, আমি একবারে উদাহরণ দিয়েই বলছি, রামায়ণে যখন পুষ্পক রথের কথা হয়েছে, যতদিন না বিজ্ঞান সেটাকে স্বীকৃতি দিয়েছে মানুষ বলেছে ওটা অলৌকিক, ওটা হতে পারে না। আবারও এ প্রসঙ্গে আমাদের যথেষ্ট সাবধান হওয়া দরকার। আমরা এ থেকে নিশ্চয়ই অতি সরলীকৃত ওই সমাধানে যাব না যে 10টা মাথাওয়ালা মানুষও হতে পারে। আমি বলছি যে কোনখানটায় দাঁড়াবো, মানে এখানে বলতে গেলে একটু অপ্রাসঙ্গিক। আপনারা জানেন যে আইজ্যাক অ্যাসিমভ বলে একজন কল্পবিজ্ঞানের লেখক ছিলেন। কল্পবিজ্ঞানের সঙ্গে এই সাধারণ যে রূপকথা যাকে আমরা বলি তার একটা তফাৎ হচ্ছে, কল্পবিজ্ঞানের একটা ভিত্তি থাকে বিজ্ঞান। সেই জন্য আসিমভ যখন বহু আগে কম্পিউটারের কথা লেখেন, যে এমন একটা দিন আসবে ছেলেমেয়েরা টিচারদের কাছে পড়বে না, তারা কম্পিউটারের মধ্যে তাদের হোমওয়ার্ক দিয়ে দেবে। ওর একটা বিখ্যাত গল্প আছে, দি ফান দে হ্যাড বলে। গল্পটা যখন তিনি লেখেন বেশিরভাগ মানুষ বলেছেন এই দিন কোনো দিন আসবে না। এখন সেটা অত্যন্ত বাস্তব হয়ে গিয়েছে। কাজেই আমাদের এরকম অনেক ঘটনা আছে দর্শনে, বা যারা দূরদৃষ্টি সম্পন্ন হন, যাদের আমরা ঋষি বলি, সিয়ার বলি, তারা কিছুটা এগিয়ে দেখতে পারেন, তো সেই জন্য তাদের কাছে এটা কিন্তু স্বাভাবিক। তো বরদাচরণের এই জন্মের যে ঘটনা সেটাও আপাত দৃষ্টিতে অলৌকিক, কিন্তু এটাই ইঙ্গিত হয়েছিল যে যে শিশুটি আজকে এই পরিবারে জন্মগ্রহণ করলো সে কোনো স্বাভাবিক নয়। 9 বছর বয়সে তার উপনয়ন হচ্ছে, এবং উপনয়নের দিন তিনি যখন মেঝেতে শুয়ে আছেন তার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, সেটি বরদাচরণ সকলের সম্মুখে বলেছেন। এখানে একটা প্রশ্ন করা যেতে পারে, কেউ বলতে পারেন যে এর কি ভিত্তি, তবু বলা যেতে পারে যে ধরুন এই সমস্ত মহাপুরুষ তারা কারণে অকারণে কেন অবান্তর অসত্য কথা বলবেন? তাদের তো তাই দিয়ে কোনো লাভ হচ্ছে না। যেমন বরদাচরণের যারা শিষ্য ছিলেন, সাধারণ শিষ্যের বাইরে তার 2জন বিদেশি শিষ্যের কথা আমরা এই বইতে পেয়েছি, ডক্টর জারা, ডক্টর সোয়েটোমা। তারা কিন্তু বারংবার তাকে বিদেশে নিয়ে যেতে চেয়েছেন, মানে খ্যাতি, অর্থ এর প্রলোভন দেখিয়ে। বরদাচরণের যদি লক্ষ্য হতো সেইটাই, তাহলে তিনি যেতে পারতেন। তা সেই রকম একজন মানুষ, তিনি তার জীবন নিয়ে অসত্য কথা কাউকে বলবেন না। আর যদি আমরা পুরো বইতে পড়ি, তাকে এইরকমভাবে প্রশ্ন করা হয়েছে, বা বলা যেতে পারে তার ক্ষমতাকে যখন চ্যালেঞ্জ করা হয়েছে, তিনি একাধিকবার তার এই ক্ষমতার প্রমাণ দিয়েছেন। যদিও বলা বাহুল্য কোনোবারেই তিনি প্রাথমিক পর্যায়ে দিতে চাননি, কিন্তু যখন প্রয়োজন হয়েছে, এবং যতগুলো অলৌকিক ক্ষমতার কথা আপনারা বইতে পাবেন তার 99% হচ্ছে মানুষের মঙ্গলের হেতু। 1টি বা 2টি ঘটনা তাকে সরাসরি বলা হচ্ছে যে এই যা উনি বলছেন এগুলো সবই
ওর কোনো ব্যক্তিগত ক্ষমতা হতে পারে না এসব নয়, তখন তিনি একবার বা দুবার মাত্র সেই ক্ষমতা দেখাচ্ছেন। এমনকি আমি বলেছি, ওই জন্য এটা হয়তো মাঝে মাঝে প্রসঙ্গটা এদিক ওদিক আসতে পারে, তাকে যখন একবার অপারেশন করার জন্য বিখ্যাত শল্য চিকিৎসক বহরমপুর থেকে এসে তাকে অজ্ঞান করতে চান, তিনি অজ্ঞান হচ্ছেন না, তো তখন সেই চিকিৎসক তাকে করজোড়ে বলেন যে দেখুন আপনার মতন রুগীকে আমি অজ্ঞান করতে পারবো না। তখন বরদাচরণ বলেন ঠিক আছে তুমি তোমার কাজ করো, বলে উনি ধ্যানস্থ হন এবং অপারেশনটি হয়। এটা যারা খুব সাম্প্রতিক ঘটনার সঙ্গে যুক্ত নন বা যাদের যে কোনো যেটা তিনি এই পেপারওয়েটটাকেই সত্যি একমাত্র মনে করেন, পেপারের অর্থে মানে যেটাকে তিনি হাতে ধরতে পারেন, তার কাছে এটা অস্বাভাবিক। কিন্তু কিছুদিন আগে, আমি যদি ভুল না বলি এটা 7-8 বছর আগের ঘটনা, রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসীর ক্ষেত্রে থেকে এই ঘটনাই ঘটেছিল। তিনি বলেছিলেন আমাকে অপারেশনের আগে অজ্ঞান করার কোনো প্রয়োজন নেই অ্যানেস্থেশিয়ার, শুধু অপারেশনের আধ ঘন্টা আগে আমাকে ওটিতে ঢোকালেই হবে। উইদাউট অ্যানেস্থেশিয়া তার অপারেশন হয়েছিল। এটা 6-7 বছর আগের ঘটনা, আমি যদি খুব ভুল না বলি। কাজেই এই রকম ঘটনা তার জীবনে বারবার এসেছে। তার যখন উপনয়ন হয়েছে সেই দিন তিনি তার শয্যায় রয়েছেন মাটিতে, তিনি দেখছেন একটা জ্যোতির বলয়, জ্যোতির্লিঙ্গ যেন ধীরে ধীরে তার সামনে নেমে এলো এবং সেটি আকার ধারণ করলো এবং তার কানে মন্ত্র দিয়ে গেল ওং নমঃ শিবায়। তারপর থেকে বরদাচরণ সারা জীবন বলেছেন স্বয়ং শিবই হচ্ছেন আমার গুরু, স্বয়ং শিবই হচ্ছেন আমার গুরু। একটু প্রসঙ্গান্তরে যাব, দিন দুয়েক আগে যে ভাইরাল হয়েছে যে ভিডিওটি, একজন আইআইটির, বোম্বে আইআইটির এরোস্পেস ইঞ্জিনিয়ার ছেলে, সে মহাকুম্ভে তাকে দেখা গিয়েছে, তার ইন্টারভিউতে দেখবেন তিনি এই কথাটা বারবার বলছেন যে আমার গুরু হচ্ছেন শিব। এখন এইটার বিভিন্ন ব্যাখ্যা হয়। আমরা যেহেতু আজকে এইটা পড়ছি, আমি প্রাসঙ্গিক বিষয় তুলে এনে দেখানোর চেষ্টা করছি যে এই বিষয়গুলো কোনোটাই কিন্তু অস্বাভাবিক নয়। এরপরে তিনি তারপরেও বলেছেন যে না, আরও দুজনকে তিনি গুরু হিসেবে মেনেছেন, একজন দাক্ষিণাত্যের একজন সাধু, আর একজন তিনিও খুব, যারা একটু অধ্যাত্ম চর্চা করেন এর কথা তারা অনেকে শুনে থাকতে পারেন, তিনি হচ্ছেন বিখ্যাত সরকারজি বা লাল বাবা। লাল বাবা মানে কিন্তু গোমুখে যিনি সাধু থাকতেন তিনি নন, ইনি একজন বিখ্যাত সাধু। এবং এর সঙ্গে আশ্চর্যজনকভাবে বরদাচরণের কোনোদিন মুখোমুখি সাক্ষাৎ হয়নি। পরবর্তীকালে দিলীপ কুমার রায় যখন আরেকজনকে নিয়ে বারাণসীতে যান, কাশীতে যান, এবং সেখানে গিয়ে লাল বাবার সাক্ষাৎ পান বা সরকারজির সাক্ষাৎ পান, সেটা খুব কম সময়ের জন্য, প্রথম দিন দোতলার জানলা থেকে মুখ বাড়িয়ে, তারপরের দিন একটু সময়ের জন্য, তখন সরকারজি তাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন। সেটি হচ্ছে যে এই যে আমার নিচে যে লোকটি রয়েছে, ও তো সারাদিন আমার সেবা শুশ্রূষা করে, ও কি বলে, প্রথম জিজ্ঞাসা করে তোমরা কেন এসেছো, বলে আপনি যদি কিছু একটু পরমার্থ দেন, বলে ওইরমভাবে পরমার্থ দেওয়া যায় না, ওইরমভাবে কেউ কিছু পায় না। তিনি খুব মেজাজি সাধু ছিলেন। নিচে যে লোকটি রয়েছে সে তো সারাদিন আমার সেবা শুশ্রূষা করছে, তো সে কি কিছু পেয়েছে? যে পেয়েছে তার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ দর্শন হয়নি, যে পাওয়ার সে বিনা সাক্ষাতেই পায়, এইটা হচ্ছে তার ইঙ্গিত। কাজেই তার সমগ্র জীবন জুড়ে এইটি চলতে থাকবে। এবং আমরা আরেকটি ঘটনা, যেহেতু তার জীবনের ঘটনার মধ্যে কিছু তথাকথিত আবার কোট আনকোট অলৌকিকতা আছে, তার যখন শরীর চলে যাচ্ছে, সেটি হচ্ছে একেবারে তারিখটা বলা ভালো, 1940 সালের 18ই নভেম্বর। কেন 18ই নভেম্বর কথাটা বললাম, ঠিক এর 10 বছর আগে, অর্থাৎ 1930 সালে একদল হিমালয়ের সাধু তারা বরদাচরণের বাড়িতে অকস্মাৎ এসে উপস্থিত হন। একদল সাধু, বেশ কয়েকজন। এইটা দিদি লিখেছেন যে ওর ঠাকুমার মুখে কথা শোনা কথা। তারা এসেছিলেন, তারা দেখতে খুব অদ্ভুত দর্শন। হিমালয়ে যারা খুব গভীর, মানে আমি বলছি যারা, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, যারা একটু তপবন বা আপার তপবনের ওদিকে চলে যান, তারা কিন্তু অনেক ক্ষেত্রে এমন দু একজন সাধুর সাক্ষাৎ পেতে পারেন না, পাবেনই বলা যেতে পারে, কিন্তু একটু হাই অল্টিটিউডে যেতে হবে। আমি আপার তপবনের কথা উল্লেখ করছি, বা একেবারে স্পেসিফিক্যালি বলে দেওয়া যায় বদ্রি ছাড়িয়ে যেটা শতপন্থ গ্লেসিয়ার গেছে তার উপরে যারা যাবেন, সেই সাধুদের কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন তাদের সঙ্গে সাধারণ মানুষের শরীরের গঠনের সামান্য হলেও তফাৎ আছে, বেশ কিছুটা তফাৎ আছে।
তো সেই হিমালয়ের একদল সাধু আসেন, এসে তারা তাদের ভাষায় বলতে থাকেন যে মানে বরদাচরণকে তারা ডাক পাঠান, বলে চলুন ওকে ডেকে পাঠাও। তো তার যে স্ত্রী ঠাকুমা, বাসুবেদীর ঠাকুমা, তিনি বলেন যে আপনারা আমার একটুখানি আগে সেবা শুশ্রূষা করার সুযোগ দিন। তো কেন? তারা বরদাচরণকে বলেন আমাদের সঙ্গে তুমি চলো। মনে রাখতে হবে এটা 1930 সাল। বরদাচরণের তখন যদি ভুল না বলি 44 বছর বয়স। তো তখন বরদাচরণ কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন যে না, আমার যা কাজ, আমার যা যোগ, সেটা মানুষের কল্যাণের জন্য। আমি ঘরে থেকেই অর্থাৎ সংসারে থেকেই মানুষের কল্যাণের জন্য আমার যোগ সাধনা করতে চাই। মানুষের কল্যাণের জন্য আমি আমার যোগবলকে প্রয়োগ করতে চাই। তখন সেই সাধুরা আর একটা কথা বলেন যে যা করার 10 বছরের মধ্যে করে নাও, 10 বছর পরে যদি তুমি না যাও তাহলে আমরা আবার আসব। এই ঘটনা ঘটেছিল 1930-এর 17ই নভেম্বর। আর ঠিক তার 10 বছর পরে 18ই নভেম্বর বরদাচরণ ভোর 3টের সময় তার শরীর ছেড়ে দেন, বলা যেতে পারে স্বইচ্ছায়। আমি আগেও বলেছি যে তিনি ডেকে পাঠিয়েছিলেন তার শিষ্যদের এবং সকলের উপস্থিতিতে প্রায় স্বেচ্ছায় তিনি দেহত্যাগ করেন। তার তখন 54 বছর বয়স। কাজেই এই যে তার জন্ম, তার উপনয়ন এবং তার তিরোধান, প্রত্যেকটির যে ঘটনাগুলো উল্লেখ করা হলো, এরকম অজস্র ঘটনা বইটিতে আছে। সেই ঘটনাগুলো প্রমাণ করে যে তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বা তিনি মহাযোগী, মহাপুরুষ ছিলেন, এবং তার ইঙ্গিত সেই সন্ন্যাসী এসে দিয়েছিলেন। কিন্তু তিনি যখন কর্মজীবনে প্রবেশ করেছেন, তিনি যখন সংসার জীবনে প্রবেশ করেছেন, কর্মজীবনটি ভারী অদ্ভুত। তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তার যে স্কুল, ডায়মন্ড জুবিলি স্কুল, সেখানে শিক্ষকতার কাজে যুক্ত হন। কিছুদিন সেখানে শিক্ষকতা করে ছেড়ে চলে আসেন বিখ্যাত বহরমপুরের কেএন কলেজ, মানে কৃষ্ণনাথ কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েট হন। কিছুদিন আইন নিয়ে পড়ার কথা ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু আইনের কিছু সত্য মিথ্যা বলতে হয়, আপনারা জানেন। সেই জটিলতার মধ্যে তিনি যাবেন না বলে সেইটিতে না গিয়ে তিনি বিখ্যাত লালগোলার যে MN একাডেমি, তার প্রধান শিক্ষক রূপে ছিলেন, এবং সেখানে তিনি অত্যন্ত কৃতবিদ্য শিক্ষক ছিলেন। এই যে তার শিক্ষকতার জীবন, এইখানে তিনি অজস্র একাধিক কৃতবিদ্য ছাত্র তৈরি করেছেন। তার থেকে একটা জরুরি কথা হচ্ছে, তার কাছে অনেক স্বাধীনতা সংগ্রামীরা আসতেন, এবং সেটা গোপনে। তিনি গোপনে স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করেছেন, মানে আশ্রয় দিয়ে হোক বা তাদের সাধারণভাবে সহায়তা করে হোক। তার থেকেও বড় কথা, তিনি অনেক স্বাধীনতা সংগ্রামীর কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করেছিলেন। তার ফল কি হয়েছিল, কেন জাগ্রত করেছিলেন? আমরা যে দেখতে পাই আজকে, এটা আমাদের কাছে খুব সহজ, আমরা বারংবার বইতে পড়ি যে তারা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ফাঁসির দড়ি পড়তো। কিন্তু ফাঁসির যে দড়ি, যারা আপনারা দেখেছেন বা দেখেননি, ছবিতে দেখেছেন, তার থেকে অনেক অনেক সরু দড়ি দিয়ে নিজের হাতে যদি কোনোদিন পেঁচিয়ে একটু জোরে চাপ দেন, আপনারা দেখবেন সেটা কতটা লাগে। আমি এটা কথাটা এই কারণে বলছি যে একজন আমাকে বলেছিল এই যে বাচ্চারা আজকাল স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে প্রায় কিছু জানে না বা উপলব্ধি করে না। কারণ হচ্ছে এখানে আমাদের দায় থাকে, আমরা উপলব্ধি করাই না যে একটা 19 বছর, 21 বছর, 25 বছর, 28 বছরের ছেলে তার উজ্জ্বল ভবিষ্যৎকে বলা যেতে পারে হেলায় হারিয়ে সে চলে যাচ্ছে ফাঁসির মঞ্চে। কোন শক্তিতে তারা সেইটা করতে পারছে? আমরা চট করে বলি বন্দে মাতরমের শক্তিতে, আমরা চট করে বলি গীতার শক্তিতে, কারণ গীতাতে আমাদের ওই সমস্ত কথা বলা আছে, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক, সেটাই আসল সত্য। কিন্তু কেউ যখন এটাকে খুব প্রায়োগিক স্তরে দেখতে চান, তখন আমরা বুঝতে পারি বিষয়টা এতটা সোজা নয়। বিষয়টার জন্য আর এই বইটির এই অংশটি আমাকে খুব সাহায্য করেছে। বোধহয় এইটা খুব চরমতম সত্য কথা। যদি তার কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, যদি সে তার শারীরিক এই বন্ধন বা শারীরিক এই ক্লেশ বা কষ্ট সহ্য করার বা শরীরের যে অনুভূতি, তার ঊর্ধ্বে যেতে পারে, তবেই সে হাসতে হাসতে ফাঁসির দড়ি পড়তে পারে। এবং আপনারা জানেন, এই হাসতে হাসতে ফাঁসির দড়ি পড়া এটা কিন্তু কোনো সাধারণ ফ্রেজ নয়। কানাইলাল দত্ত যখন তাকে তার দাদা তার ফাঁসির আগের দিন বলেছিলেন যে চশমাটা দেওয়ার কথা,
একটা স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেওয়ার জন্য। আপনারা সকলে জানেন যে কানাইলালের ওজন বেড়ে গিয়েছিল ফাঁসির হওয়ার আগে। কানাইলাল তার দাদাকে বলেছিলেন ফাঁসি হওয়ার পরে নিও। বলে কেন? বলে দেখো, যদি চশমা না পরি ফাঁসির মঞ্চে উঠতে গেলে সিঁড়িতে উল্টে পড়ে যাব, তো ব্রিটিশ ভাববে বাচ্চা ছেলে ভয় পেয়েছে, সে আমি হতে দিতে পারি না। আপনি ভাবুন যে সে কোথা থেকে কি বলছে। এবং আক্ষরিক অর্থে কানাইলালের যখন শরীর নামানো হয় তখন তার মুখে হাসি লেগেছিল। এবং সেই সময়ের যিনি ডাক্তার ছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের দেশে এমন ছেলে আর কটা আছে? তিনি তার চোখের জল ধরে রাখতে পারেননি। এটা কিন্তু কোনো গল্প কথা নয়। তো আমার মনে হয় এটা সম্ভব হতে পারে তখনই যদি কেউ তার কুলকুণ্ডলিনী শক্তিটাকে জাগ্রত করতে পারেন। বরদাবাবু, বরদাচরণ, যোগীরাজ বরদাচরণ মজুমদার এই কাজটি করেছিলেন। আর তার শিষ্যদের মধ্যে যে প্রচুর সংখ্যক বললাম, যেমন কবি নজরুল ইসলামই যথেষ্ট। একটি বিশেষ সংকটের মুহূর্তে নজরুল তার কাছে পৌঁছেছিলেন এবং সে সাক্ষাৎটিও চমৎকার। যে বিয়ে বাড়িতে নজরুলের সঙ্গে বরদাচরণের সাক্ষাৎ হয় সে বর্ণনাটি চমৎকার আছে, বিস্তারিত আমি যাব না। সেখানে নজরুলের যাওয়াই নিষিদ্ধ ছিল, অর্থাৎ কেউ যেতে দিতে তাকে চাইতেন না। কারণ কি, তার ধর্ম ছিল মুসলিম, সেই জন্য বলেছিলেন যে একটা হিন্দুর বিয়েতে যাওয়া এটা ঠিক হবে না। এই নিয়ে খুব জটিলতা তৈরি হচ্ছিল, কিন্তু প্রায় জোর করেই তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়েই তার সঙ্গে বরদাচরণের দেখা হয়, বা বলা যায় বরদাচরণকে তিনি সাক্ষাৎ করেন। এবং সাক্ষাৎ করার পরে তিনি যখন সেই পথহারার পথ, বরদাচরণের বিখ্যাত গ্রন্থ তার ভূমিকা লেখেন, সেখানে বরদাচরণকে দেখার তার প্রথম স্মৃতিটি তিনি চমৎকারভাবে বলেছেন। আর একটি বিশেষ মুহূর্তে, আপনারা সকলে জানেন নজরুলের প্রায় বলা যেতে পারে, এভাবে বলা যায় না, কিন্তু সর্বাপেক্ষা প্রিয় সন্তান বুলবুল যখন চলে যায় সেই শোক তিনি কিছুতেই সামলাতে পারছিলেন না। তিনি বরদাচরণের কাছে কাতর কণ্ঠে বলেন যে দাদা, আমি কিছুতেই ভুলতে পারছি না, একবার মাত্র যদি বুলবুলকে দেখতে পাওয়া যায়। বরদাচরণ তার সেই ইচ্ছা রেখেছিলেন, বলেছিলেন একটি শর্তে, বুলবুলকে তুমি দেখতে পাবে কিন্তু তার সঙ্গে তুমি কোনো কথা বলবে না। নজরুল সেটা উপলব্ধি করেছিলেন, প্রত্যক্ষ করেছিলেন। নজরুল ঘরে বসে কাজ করছেন, বুলবুল ঘরে প্রবেশ করলো। সে আলমারি থেকে তার 2-4টে খেলনা জামা কাপড় দেখলো, আবার রেখে দিয়ে নজরুলের দিকে একটু হাসি হেসে চলে গেল। এবং এই ঘটনা নজরুল যখন লিখছেন তখন সেটাকে আমরা কিছুতেই কোনোভাবে অস্বীকার করতে পারি না। বরদাচরণ যখন এই এমএন একাডেমিতে প্রধান শিক্ষকের কাজ করেছেন সেই সময় তিনি একবার পুরস্কার বিতরণী সভায় তিনি ডেকে এনেছিলেন বিখ্যাত স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে। সেই স্যার আশুতোষ মুখোপাধ্যায় বরদাচরণ সম্পর্কে যে কথাটি বলেছিলেন সেইটি আমি একটু পড়ার চেষ্টা করছি, যদি পাওয়া যায়। মাঝে মধ্যে একটুখানি হয়তো বরদাবাবুর মতন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কৃতবিদ্য জাত শিক্ষকের দ্বারাই কেবল দেশের এবং জাতির গৌরব বৃদ্ধি পেতে পারে। নিজের গলার মালা খুলে স্বয়ং তিনি বরদাবাবুকে পরিয়ে দিয়েছিলেন। এই ঘটনাটির উদাহরণ আমি এই জন্যই করলাম, যেহেতু আজকের বিষয় তার সাধন জীবন এবং রচনা সংগ্রহ। সাধন জীবন সম্পর্কে শুধু আলাদা করা যাবে না। তিনি তার সাধন জীবনও যেরকম কৃতবিদ্য যদি বলতে পারি, ক্রিয়াযোগী, ঠিক তেমনভাবেই তিনি তার শিক্ষক হিসেবে তিনি যখন গার্হস্থ্য জীবন যাপন করেছেন, তিনি যখন সংসার জীবন যাপন করেছেন, সেখানেও তিনি একই কথা বলেছেন, যেটা খুব আমি আমার বলার মধ্যে একটা পর্যায়ে বলেছি যে তার শিষ্য যতজন ছিলেন তার মধ্যে যেমন এত ধরনের মানুষ ছিলেন, তার মধ্যে যেটা খুব আমার কাছে আকর্ষণের সেটি হচ্ছে তার কাছে কোনো জাত ধর্মের বিভেদ ছিল না। সেটা কেন? আমি একটুখানি বাসবী দেবী যে লেখাটা লিখেছেন সে লাইনটা কোট করি, আমার খুব পছন্দ হয়েছে। বরদাচরণ সর্বভূতে ঐশী মহিমা উপলব্ধি করেই হয়েছিলেন অভেদ জ্ঞানী। তাই তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই তার আবিষ্কৃত নতুন সাধন পথ দেখাতে চেয়েছিলেন, যে পথ পথিকের জাতের বিচার করে না। এটা যে আক্ষরিক অর্থে সত্য। বরদাচরণের একটা ইংরেজি লেখা দ্য রিলিজিয়ান অফ ম্যান, সেই জায়গার একেবারে একটু ছোট্ট অংশ আমরা কোট করি।
Religion of man originates from the natural love and reverence to the supreme being, the cause of all causes. God is a circle. কি অসামান্য উপমা দেখুন। God is a circle which has its center everywhere but circumference nowhere. এই যে অসাধারণ উক্তি, এই উপলব্ধি মানুষের তখনই হতে পারে যখন, আমি কোট করছি, তিনি সর্বভূতে ঐশী মহিমা উপলব্ধি করতে পারেন। এবং তার এই যে সর্বভূতে ঐশী মহিমা, সেইটি যাওয়ার আগে আমি যে বরদাচরণের উপনয়নের কথা বললাম, যে যেখানে তিনি দেখলেন যে স্বয়ং শিব এসে তাকে দীক্ষা দিলেন, তারপর থেকে কিন্তু বরদাচরণের একেবারেই তিনি সিদ্ধপুরুষ হয়ে, মানে তিনি সিদ্ধপুরুষ ছিলেন, কিন্তু তার সাধনা তারপরে তিনি করেননি তা নয়, তার মধ্যেও কত রকম টাসেল ছিল আমরা একটুখানি পড়ি। এই সময় হইতেই ধীরে ধীরে আমার চিন্তার জগতে একটা বিপর্যয় ঘটিতে আরম্ভ করিল। আমাদের বংশে চিরাচরিত সংস্কারগুলি মন হইতে মুছিয়া যাইতে লাগিল। মনে হইতে লাগিল ভগবানের নিরাকার রূপই একমাত্র সত্য, এবং বেদান্তবাদীরা ও ইসলাম ধর্মাবলম্বীরা যাহা বলিয়াছেন তাহাই পরম এবং চরম সত্য। এই বিশ্বাস ক্রমে এমনই ঘনীভূত হইয়া উঠিল যে আন্তরিক ইচ্ছা সত্ত্বেও আর যেন দেবদেবীর মূর্তিগুলিকে কোনো মতেই প্রণাম করিতে পারিতাম না। আশৈশবের শ্রদ্ধার বস্তুগুলি এভাবে মিথ্যা হইয়া যাওয়ায় মনের গোপনে বেদনাবোধের অন্ত ছিল না, কিন্তু তথাপি এইভাবেই দিনের পর দিন কাটিতে লাগিল। কনফেশনটা লক্ষ্য করুন। কয়েক বৎসর পর একদিন ধ্যান করিতে মানসনেত্রের সম্মুখে বিরাট একটি বরফের পর্বত দেখিতে পাইলাম। চাহিয়া থাকিতে থাকিতে বরফ গলিয়া জলে পরিণত হইয়া গেল এবং পরক্ষণেই বাষ্পাকারে শূন্যে মিলাইয়া গেল। সামান্য কিছুক্ষণ পরেই শূন্য তল ভরিয়া বাষ্প আসিয়া জমিল। সেই বাষ্প দ্রুত জলে পরিণত হইল এবং অনতিবিলম্বেই সেই জলরাশি পুনরায় তুষারের পর্বতরূপে আত্মপ্রকাশ করিল। তখন যেন আপনা আপনি মনে হইতে লাগিল আমার বহু প্রার্থিত সমস্যার পূরণ তিনি এইভাবে করিয়া দিলেন। এক মহাসত্যই নিরাকার, সাকার ও অন্য বহুবিধ মানব বুদ্ধির অগম্য রূপে বিরাজমান রহিয়াছেন। আমাদের শাস্ত্র, যাতে আমার অধিকার নেই, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং স্থতৈব ভজম্যহম মমবর্তানুমবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসহ। আমরা জানি এটা, যে আমাকে যে রূপে ভজনা করে আমি তার কাছে সে রূপে দেখা দিই। এটা আজকের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। তাহার নিরাকার বিরাট রূপ যেমন নির্দেশ করা যায় না, তেমনি তাহার অনন্ত সাকার রূপ ধারণার অতীত। যেখানে যত নাম সেখানে তত রূপ, সে সমস্তের মধ্যেই তিনি এক অনির্বচনীয় রূপে বিরাজ করিতেছেন। যিনি যেভাবে যে নাম অবলম্বন করিয়া তাহার ভজনা করিবেন, যদি নিশ্চয় বিশ্বাসের সহিত করেন, তিনি তাহাকে লাভ করিবেন। পড়ে মনে হয় একেবারে গীতার ওই বাণীটির যেন বাঙ্গানুবাদ, এটা কিন্তু তা নয়। কিন্তু দেখুন উপলব্ধিগুলো কীরকম মিলে যায়, যেমন মিলে যায় যত মত তত পথ। সেই কারণে সব বিষয়গুলোর সঙ্গে আমরা একটা অদ্ভুত সাযুজ্য খুঁজে পাই। এরপর আমরা বরদাচরণের একেবারে যে সাধন জীবনের, যেটা নিয়ে আজকের মূল কথা, সেইটাতে যাওয়ার আগে একেবারে নজরুলের কথা যেহেতু বারবার আসছে, আমাদের সর্বপরিচিত, মানে ভীষণ পরিচিত একজন শিষ্য নজরুল ইসলাম তার শিষ্য ছিলেন। নজরুল তাকে বলছেন, দাদা তাহলে তো যে কোনো রূপের বা মূর্তির পুজো করলেই তার পুজো করা হয়, ওইটার সঙ্গে মিলিয়ে নেবেন। বরদাচরণ বললেন, তাই তো হয়। বিভিন্ন নাম ও রূপের মধ্যে দিয়ে যে পূজা বা উপাসনা, তা সেই পরমেরই, পরম একেরই পূজা বা উপাসনাতেই পর্যবসিত হয়। গীতাতেও বলা হয়েছে, শ্রদ্ধান্বিত উপাসক বা ভক্ত যে দেবতারই অর্চনা করুক না কেন, তা আমারই পূজা হয়। মূল শব্দটা কি আছে বলুন তো? শ্রদ্ধা, বিশ্বাস। আজকে যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, শ্রী অরবিন্দ বলেছিলেন বিশ্বাস সম্পর্কে, ফেইথ ইজ দি স্ট্রংগেস্ট স্টাফ। বিশ্বাস হচ্ছে সর্বাপেক্ষা শক্তিশালী অবলম্বন, তার সঙ্গে শ্রদ্ধা। এই গুণ দুটি আমরা, আমাদের এইরকম অনুষ্ঠান হয়ে যাবে, আমাদের বক্তৃতাও হয়ে যাবে, কিন্তু আমাদের পাওনা যদি কিছু থেকে থাকে সেটি হচ্ছে এই শ্রদ্ধা আর বিশ্বাস। বরদাচরণ বলছেন, কিন্তু সে অনুভূতি কই? তাই সমস্ত দেবতাই যে একেরই বহুধা প্রকাশ, এই বোধটা অন্তরে জাগানো দরকার। এই বোধ নিয়ে পূজা করলেই সেই পূজা হবে সার্থক।
দেখো পূজা উপাসনা যাই হোক না কেন, তার মূল ভিত্তি হচ্ছে ভাব। ভক্তের ভাব রসসিক্ত ভক্তির প্রলেপেই ভগবান মূর্ত হন। আর তারপর যখন নজরুল তাকে খুঁটিয়ে আরও প্রশ্ন করছেন যে মূর্তির কি তাহলে প্রয়োজন আছে? নিশ্চয়ই আছে। মূর্তি ছাড়া মন চিন্তা করতে পারে না, একথা মনোবিজ্ঞান সম্মত। মনকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে উপাসনাও ছেড়ে দিতে হবে, কারণ মনোরাজ্যের ঊর্ধ্বে শুদ্ধ চিৎভূমি, সেখানে উপাস্য উপাসক উপাসনা সমস্তই একাকার। বিগ্রহের প্রয়োজন দ্বৈত স্তরে অবশ্যই স্বীকার্য। শক্তি এবং শক্তিমান দুই অতীন্দ্রিয় বস্তু। এ বস্তুকে চিনতে গেলে ইন্দ্রিয়গ্রাহ্য স্থূল বস্তুর মাধ্যমেই চিনতে হবে। তাছাড়া ভগবত ভাবকে প্রগাঢ় ও অন্তরঙ্গ করতে হলে অর্চনাই প্রশস্ত। লাস্ট শব্দটা লক্ষ্য করুন, অর্চনাই প্রশস্ত। তিনি সেটাকে বলছেন, কেউ যদি অর্চনা করে মূর্তির মধ্যে দিয়ে যায় তাহলে তার পক্ষে সেটা সুবিধা হবে। দেবদেবীর পূজার নামে তাহলে দেখা যাচ্ছে শুধু ছেলে খেলাই হচ্ছে। দাদা, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, দেখুন সমান লাইন পাবেন। সত্যিই তাই, বরদাচরণ উত্তর দিচ্ছেন। বর্তমান যুগের পূজা পদ্ধতির মাধ্যমে চেতনার ক্রমোত্তরণের আশা দুরাশা মাত্র। মানুষ এতে যে তিমিরে সেই তিমিরেই থেকে যাবে। অথচ পূজাই বলো আর সাধনাই বলো, সব কিছুরই প্রকৃত উদ্দেশ্য জীবনের নিম্নতম ভূমি থেকে ক্রমে ক্রমে উচ্চতর ভূমিতে উত্তরণ, অর্থাৎ মানব চেতনার ক্রমোন্নত বিকাশ। যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি তিনি এই কথাই বলেছিলেন, এটা বলা বাহুল্য, আপনারা আমার থেকে সকলে ভালো জানেন। চেতনার বিবর্তন, কনসাসনেসের এভলিউশন, এভলিউশন অফ কনসাসনেস, এই যে চেতনার ক্রমোন্নত বিকাশ, কার উদ্দেশ্য? সে সাধনাই বলো পূজাই বলো। বারংবার যখন আমাদের বিতর্ক হয় যে এটা করতে হবে ওটা করতে হবে, মূল লক্ষ্যটা কি? বোধ থেকে বিকাশে যাওয়া, ভোগ থেকে যোগে উন্নীত হওয়া, চিত্ত থেকে চৈতন্যে উদ্বুদ্ধ হওয়া, যাতে করে সমস্ত গতি একটা পরম ধৃতির মধ্য দিয়ে শান্ত সমাহিত হতে পারে। নিজের নিত্য সত্য স্বরূপ শিবত্ব উপলব্ধি করাই জীব জীবনের আদর্শ এবং একমাত্র উদ্দেশ্য। কিন্তু আজ বাহ্য আড়ম্বরের আধিক্যে পরম প্রভুর রাঙা পা দুখানি ঢাকা পড়ে যাচ্ছে। আমি রবীন্দ্রনাথের যে লাইনটা উদ্ধার করেছিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। এবং সেই জন্য তিনি পরবর্তীকালে একবার বলেছেন যে দ্বিদলে যখন মন প্রতিষ্ঠিত হয় তখন ওই স্থানে স্পন্দন অনুভব করা যায়। দ্বিদল মানে ভ্রু মধ্যে। এবং সেই জন্য একটা হিন্দুদের বা বৈষ্ণবদের একটা ফোঁটা দেওয়ার প্রচলন আছে। তিনি পরে বলছেন, প্রতি চক্রে স্পন্দন অনুভব করিলে সাধক প্রকৃত বীর ও কর্মী হইবে। উদ্দেশ্য ভুল হইয়া গিয়াছে এবং ফোঁটা দেওয়াই সার হইয়াছে। কাজেই উহা এখন অনর্থ সৃষ্টি করিতেছে এবং কেমন করিয়া কিসের ফোঁটা কোনখানে দিতে হয় এই লইয়া বাক বিতণ্ডার সৃষ্টি করিতেছে। আপনারা সকলে বুঝতে পাচ্ছেন এই লেখার কাল প্রায় 100 বছর হতে চলল, অন্তত 80 বছর তো বটেই। তো এই অংশগুলো আমি কেন একটু উদ্ধার করছি, এইটা দেখার জন্য যে তিনি শুধুমাত্র একজন ক্রিয়াযোগী ছিলেন, তার অলৌকিক কিছু ক্ষমতা ছিল তা নয়। তার বইয়ের নাম যথার্থই সেটি হচ্ছে পথহারার পথ। অর্থাৎ যে পথ, আপনারা একটু শব্দটা খেয়াল করুন, যে পথ হারিয়েছে তার পথ। আবার এখানেও একটা প্রশ্ন থাকে, সে পথ হারিয়েছে এটা নিজে অনুভব করতে পারছে কিনা, বা পথ হারিয়ে সে পথ খুঁজছে কিনা। পুরোটাই কিন্তু অন্বেষণ, পুরোটাই কিন্তু চাওয়া, পুরোটাই কিন্তু আস্পৃহা। আমাদের নিশ্চয়ই অনির্বাণজির পথের সাথীর 1, 2, 3 খণ্ড মনে পড়বে। বইটির নাম ছিল পথের সাথী, কিন্তু কার সাথী? যে পথে নেমেছে। সেই জন্য তিনি লিখতে পারেন এই বই যার নাম পথহারার পথ। আর সেই পথহারার পথে বলতে গিয়ে নজরুল ভূমিকা লিখছেন যে আমি অসত্য হইতে সত্যে আসিলাম, তিমির হইতে জ্যোতিতে আসিলাম, মৃত্যু হইতে অমৃতে আসিলাম। শেষে লিখছেন সারা জীবন ধরিয়া নজরুলের ভূমিকা, বহু সাধু সন্ন্যাসী যোগী ফকির দরবেশ খুঁজিয়া বেড়াইয়া যাহাকে দেখিয়া আমার অন্তর জুড়াইয়া গেল, আলোক পাইল,
তিনি আমাদেরই মতো গৃহী। এই গৃহে বসিয়াই তিনি মহাযোগী শিব স্বরূপ হইয়াছেন। এই গৃহের বাতায়ন দিয়াই আসিয়াছে তাহার মাঝে ব্রহ্মজ্যোতি। তাহার সেই সাধনার ইঙ্গিত এই পথহারার পথে রহিয়াছে। এইবার আমরা পথহারার পথ থেকে একটু একটু উদ্ধৃত করার চেষ্টা করব। তিনি বলছেন যে যোগ সাধন কার্যটি, শুধু তার আগে যাওয়ার আগে আর একবার একটু এটা আপনাদের আগ্রহের জন্য, এই নজরুল তার এই ভূমিকা লিখলেন, তার শিষ্যত্ব গ্রহণ করলেন, কিন্তু তাদের সাক্ষাৎ কোথায় হলো? একটা বিয়ে বাড়িতে। তিনি মজা করে বলছেন, সকলে নতুন বরকে দেখছে, উলুধ্বনি শুনছে, শঙ্খধ্বনি শুনছে, মজা করছে, আমি দেখছি আমার পরম পুরুষকে, যার সঙ্গে আমার দর্শন হলো। কাজেই ওই যে মনে পড়ে যায় না, মা বারবার বলতেন, আর ইউ রেডি? তুমি কি প্রস্তুত আছো? যে কোনো সময়, অ্যাট এনি টাইম ডিভাইন মে কাম, যে কোনো সময় ডিভাইন আসতে পারেন তোমার সঙ্গে সাক্ষাতের জন্য। আমরা কি রেডি আছি? আমার এ ঘর বহু যতন করে ধুয়ে মুছে কি রেডি আছি? তার যদি আমার পরে মনে, তখন কিন্তু তিনি আসতে পারেন, এবং ডাক যদি দেন, আমরা কি বলতে পারবো যে হ্যাঁ আমরা রেডি? এই একই ইঙ্গিত, একই অনুরণন আমরা যেন পাচ্ছি। এইবার একেবারে সরাসরি তার লেখা। যোগসাধন কার্যটি সহজ, ইহার ফলস্থায়ী। আর একটু আগে থেকে আমার সানুনয় অনুরোধ এই যে যোগসাধন কার্যটি যে ভয়ানক একটি শক্ত ব্যাপার, তাহা যেন কেহ মনে না করেন, এবং সেই উদ্দেশ্য জানাইবার জন্যই এই পুস্তকখানি লিখিত হইল। কি আশ্চর্যের কথা! একজন ওই রকম পরিমাণ উচ্চ মার্গের ক্রিয়াযোগী, তিনি প্রথম লাইনে লিখছেন যোগসাধন কথাটি ভয়ানক শক্ত নয়, কেউ যেন সেটা মনে না করেন, আর মনে না করানোর জন্য এই বইটি আমি লিখছি। কিন্তু তারপরে একটা কথা আছে, সেটা হচ্ছে যোগসাধন কার্যটি সহজ, ইহা ফলস্থায়ী, এবং ইহা অভ্যেস করিলে কোনো বিঘ্ন আসিতে পারে না, এই বিশ্বাসেই এই পুস্তকখানি লেখা হইয়াছে। কিন্তু যারা শুধু কৃপাপ্রার্থী হইয়া অলসভাবে অপেক্ষা করেন এবং নিজেরা কোনো চেষ্টা করেন না, তাহাদিগকে আমার কিছু বলার নাই। কাজেই এইখানে কিন্তু মনে রাখতে হবে যে সাধকের ব্যক্তিগত প্রয়াস, এটা বুঝতেই পাচ্ছেন আমি একটি বিশেষ গ্রন্থ থেকে উদ্ধৃত করলাম, সেইটার সর্বদা প্রয়োজন আছে। তিনি কৃপা নিয়ে তৈরি আছেন, তিনি চাইছেন শুধু আমরা যেন গ্রহিষ্ণু হয়ে উঠি। সেই জন্য তিনি বলছেন যে জগতে একটু ইঙ্গিত, এর বেশি এটা যাওয়া যাবে না। জগতে সকল বস্তুই গতিশীল, সুতরাং যাহা আমরা স্থূল বলিয়া মনে করি তাহাও গতিশীল, এবং বর্তমানে বিজ্ঞান ইহা প্রমাণ করিয়াছে। আমি এটা এই জন্য বললাম যে এটা মনে করার কারণ নেই যে এখানে বা তিনি যা সাধনা করেছেন তা তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, বিজ্ঞানের সঙ্গে তো তার কোনো যোগাযোগ ছিল না, তা কিন্তু নয়। তিনি বলছেন যে রূপে মানুষকে সাধারণত আমরা দেখিতে অভ্যস্ত, সে তাহার আসল রূপ নহে। খুব কি অচেনা, একেবারে আমাদের অপরিচিত শব্দ বলে মনে হচ্ছে, অথচ কি যে তাহার আসল রূপ, তাহারও সন্ধান আমরা পাই না। আবার মেনি সেলভস বলে অসামান্য একটা কম্পাইলেশন আছে, মানে বুঝতেই পাচ্ছেন সেটা শ্রী অরবিন্দ মায়ের লেখা থেকে। এই যতবারই এই জায়গাটার মধ্যে দিয়ে যাই, আবার মেনি সেলভস কথাটা আমার মনে পড়ে। অথচ কি যে তাহার আসল রূপ, তাহারও সন্ধান আমরা পাই না। যতক্ষণ, কেন পাই না? কারণ যতক্ষণ বিক্ষিপ্ত উদ্ভ্রান্ত চিত্ত আমাদিগকে আচ্ছন্ন করিয়া রাখে, যতক্ষণ কাম ক্রোধাদি আমাদিগকে আবরিত করিয়া রাখে, ততক্ষণ আমাদের প্রকৃত স্বরূপ আমরা জানিতে পারি না। চিত্তের এই সমস্ত বহুমুখী বৃত্তিগুলি সংযত ও সংহত করিয়া আত্মদর্শন লাভের যে পথ, তাহাই যোগপথ। শ্রী অরবিন্দ যখন অন হিমসেলফে বলছেন যে যোগা ইজ নাথিং বাট এ প্র্যাকটিক্যাল সাইকোলজি, একেবারে লাইনটা বোধহয় এরকম আছে যে ইট ইজ থ্রু সাইকোলজিক্যাল ডিসিপ্লিন। ওই আবরণখানি রিভিল করতে হবে। আমি যেহেতু দুটো একটা শব্দ সরতে পারে সেই জন্য মূলটায় গেলাম না। তিনি বলেছিলেন একটি আবরণ আমাদের এই সত্যকে আমাদের থেকে আড়াল করে রেখেছে। যে প্রক্রিয়ার দ্বারা, যে সাধনার দ্বারা, যে অনুশীলনের দ্বারা সেই আবরণটা কি সরাতে হয়, সেটি আসলে যোগ। এবং তিনি বলছেন যোগ সাধন, যোগজীবন কার্যটি সহজ, ইহার ফল স্থায়ী,
কিন্তু যাহারা শুধু কৃপাপ্রার্থী হইয়া অলসভাবে অপেক্ষা করেন এবং নিজেরা কোনো চেষ্টা করেন না, তাহাদিগকে আমার বলিবার কিছু নেই। আমার দৃঢ় বিশ্বাস এই যে সাধন বিনা সিদ্ধি লাভ হয় না এবং শক্তি লাভ করিতে হইলে স্বধর্ম অনুযায়ী সাধনা করা একান্ত প্রয়োজন। এই যে স্বধর্ম অনুযায়ী, এই স্বধর্ম স্বভাব, এই শব্দ শ্রী অরবিন্দ তার পণ্ডিচেরি যাওয়ার অনেক আগে নয়, 1 বছর আগে তার এ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন যে প্রবন্ধমালা, সেখানে তার 3rd প্রিন্সিপাল অফ ট্রু টিচিংয়ে স্বধর্ম স্বভাব এইগুলো বলেছেন। এবং আমাদের অসুবিধে কি, আমরা সবসময় এই স্বধর্ম এই শব্দটাকে ওই রিলিজিয়ান বলতে আমরা যে 5টা 6টা 10টা রিলিজিয়ানের নাম জানি তার মধ্যেই আবদ্ধ রাখি। আমাকে একজন খুব গর্বের সঙ্গে বলেছেন, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটা গীতার শ্লোক, কিন্তু সেখানে স্বধর্ম বলতে কি একটি বিশেষ ধর্মকে বলা হয়েছে? ওই বিশেষ গ্রন্থটিতে ওই বিশেষ ধর্মের কি একবারও উল্লেখ পাওয়া যায়? আমরা বরদাচরণের প্রসঙ্গে আছি। বলছেন, এ ম্যান দো প্রিডমিনেন্টলি অফ এ সার্টেন পার্টিকুলার নেচার has within him the virtues of a Brahmin, Kshatriya, Vaishya and Sudra. So, it may be possible for any man to improve upon his nature. Thus, a tamasic mind, through proper culture, according to his swadharma or nature, can build upon himself the virtues of a Brahmin. Similarly, a Brahmin without his very nature may come down to the level of a Shudra. It is also seen that one possesses the virtue of a Brahmin or Sattik nature, though he is born a Shudra. Similarly, a man born of a Brahmin may have the tamasic nature of the Shudra. একজন আমাকে মজা করে বলেছিলেন, উকিলের ছেলে যেমন উকিল হয় না, ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হয় না, তেমনি ব্রাহ্মণের ছেলে মাত্রই ব্রাহ্মণ। বিষয়টা এত সহজ নয়। বরদাচরণ বলছেন যে নিজেরা যত বেশি নিজেদেরকে পাপী বলিয়া ধারণা করিবেন, তত বেশি সত্যযুগের আগমনে বিলম্ব ঘটিবে এবং তত বেশি পরিমাণে নিজেদের সাধনার বাধা আসিয়া উপস্থিত হইবে। সুতরাং আমি শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আত্মা, এই চিন্তায় মনকে উদ্বুদ্ধ রাখিতে হইবে। তাহা হইলেই সত্যং শিবং সুন্দরম মূর্তিমন্ত হইয়া জগতে সত্য যুগ প্রতিষ্ঠা হইবে। পথহারার পথে লিখছেন, সাধক যখন পথভ্রষ্ট হইয়া পড়েন, তখন লোকে যা চায়, লোকে যা ভালো বলে, খেয়াল রাখবেন বিষয়টা, সাধক যখন পথভ্রষ্ট হইয়া পড়েন, সাধারণ মানুষ নন। এবং এইটা পড়ার পরেই আমরা যখন বিভিন্ন সমাজ মাধ্যমে বা গণমাধ্যমে বা সংবাদ মাধ্যমে মাঝে মাঝে দেখতে পাই, ভারতবর্ষে তো বেশি দেখতে পাই, সেই ঘটনাগুলো কেন ঘটে তার কি ব্যাখ্যা দিচ্ছেন দেখুন। আজ থেকে 80 বছর আগের লেখা। সাধক যখন পথভ্রষ্ট হইয়া পড়েন, তখন লোকে যা চায়, লোকে যা ভালো বলে, লোকে যাতে তার প্রতি বেশি করে আকৃষ্ট হয়, পথভ্রষ্ট সাধক নিজের বিবেক বুদ্ধিকে জলাঞ্জলি দিয়া নিজেকে কিম্ভূত কিমাকার করে তোলে। তখন সে না হয় সাধারণ, না হয় অসাধারণ, না হয় সে সন্ন্যাসী, না হয় সে সংসারী, সে এক অমানুষ জীবে পরিণত হয়। কোনো সাধারণ মানুষ লিখছেন না, লিখছেন গৃহী যোগী বরদাচরণ। অর্থাৎ যে পথে তিনি বিচরণ করছেন, যেটি তার পথ, সেটিকে তিনি একেবারে নির্মমভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে এ প্রসঙ্গে বরদাচরণ বলেছেন, তার নিজস্ব সত্তা বলে আর কিছুই অবশিষ্ট থাকে না। সাধনা বিচ্যুত ও শক্তিহারা হইয়া এইবার শুরু হয় ভালো করিয়া অভিনয়ের পালা। কাজেই বোঝা যাচ্ছে যে সাধনার পথটা কত জটিল। কেন? আসর জমাইয়া রাখিতে হইলে চাই দল। একটি বড় রকমের দলকে নিজ আয়ত্তে রাখিয়া আকাঙ্ক্ষানুরূপ স্তুতি করতালি লাভ করিতে হইলে সাজিতে হয় ছোটখাটো একটি অবতার। সাধক বেশ বুঝতে পারেন যে এতে এত পূজা, এত শ্রদ্ধা, প্রশংসা পাইবার মতো কোনো যোগ্যতাই তার নাই। বেশ জানেন যে অতি সাধারণ মানুষের অতিরিক্ত আর কিছুই তিনি নন। আমাদের দুর্ভাগা দেশে
এরূপ অবতারের সংখ্যা বড় কম নয়, হয়তোবা ইহাই আমাদের বিধিলিপি, নতুবা এই শক্তি পূজার দেশে এমন অঘটনই বা ঘটিবে কেন? যখন এই অংশটা যদি আমি বরদাচরণ মজুমদারের কথা না বলতাম, তাহলে আপনারা মনে করতেন যে এটি একটি অসামান্য সাহিত্যের কথা। যে গ্রন্থটি তার বিখ্যাত গ্রন্থ, আমি বলেছি যে আমরা 4টি গ্রন্থ এই 2 মলাটের মধ্যে রাখা হয়েছে, একটি পথহারার পথ, একটি দ্বাদশবাণী, আর 3টি ইংরেজি লেখা, একটা রিভিল 12 ওই দ্বাদশবাণীরই ইংরেজি, এবং ডিভাইন ড্যান্স, এটা একেবারেই খুব টেকনিক্যাল, মানে টেকনিক্যাল শব্দটা অধ্যাত্ম পথে যদি চালু থাকে তাহলে তাই, আর আরেকটি হচ্ছে রিলিজিয়ান অফ ম্যান, তাই থেকে। কিন্তু এই যে বরদাচরণ মজুমদার এত বড় যোগী, তার দ্বাদশবাণী প্রকাশ করছেন তার ভক্তরা। তারা কি বলছেন সেইটা থেকে শুরু করে আমি তার সম্পর্কে বিভিন্ন ব্যক্তিরা কি বলেছেন বলবো, 2-3টে আপনারা ইতোমধ্যেই শুনে ফেলেছেন। ভক্তরা বলছেন, ত্যাগবাদ, ভোগবাদ, মায়াবাদ, দিদি বলেছেন, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ কোনো বাদেরই বালাই দাদার ছিল না। অন্তর্নিহিত আত্মশক্তিকে উদ্বুদ্ধ করে ভাগবত সান্নিধ্যের পথে এগিয়ে চলা এবং পরমেশ্বরের পরম শুভ্র জ্যোতি দেহ ও মনে নামিয়ে এনে তার সঙ্গে অভেদাত্ম হওয়াই ছিল দাদার আদর্শ। আমরা শ্রী অরবিন্দের সঙ্গে আশা করি মনে পড়ছে। দ্বাদশ অনুশাসন গ্রন্থে দাদা সাধকের বিশেষ অবস্থা প্রসঙ্গে বলেছেন, সাধকের দেহ তখন ভগবত দেহ। ভালো করে শুনুন, সাধকের মন তখন অন্তর্মনের সারূপ্যে রূপান্তরিত হইয়া উঠে প্রতি পদবিক্ষেপে নিরবচ্ছিন্ন আনন্দ সত্তায় অবগাহন করিতে করিতে সাধক তখন উপলব্ধি করেন যে ভগবান স্বয়ং সাধকের দেহ মনে প্রকটিত হইয়া সকল কর্ম করিতেছেন, সারথি হইয়া মনের রাস নিজেই ধারণ করিয়া আছেন। মা গ্রন্থের কথা আমাদের মনে পড়বে, সতত তিনি আমার মধ্যে, আমি সতত তার মধ্যে। তিনি যে দ্বাদশ বাণী বা দ্বাদশ অনুশাসনগুলো বলেছিলেন, সেগুলি বিস্তারিত আমি যাব না, আমি শুধু তার নামগুলো বলছি কেন, এবং এই বিষয়ে একটা খুব আগ্রহের কথা, এই দ্বাদশ অনুশাসন তিনি লাভ করেছিলেন প্রায় ধ্যানস্থ অবস্থায়, প্রায় বলা যেতে পারে প্রত্যাদেশের মতন। তিনি তখন প্রধান শিক্ষক অবস্থায় কাজ করছেন, তার ঘরে বসে আছেন, সঙ্গে রয়েছেন তার বন্ধু এবং সেই বিদ্যালয়ের শিক্ষক রমেশচন্দ্র চক্রবর্তী। তিনি রমেশচন্দ্র, ঠিক বললাম চক্রবর্তী, হ্যাঁ, তিনি হঠাৎ লিখছেন যে প্রধান শিক্ষক বা বরদাচরণ চোখ বন্ধ করলেন, ধ্যানস্থ হলেন। সেই সময় রমেশচন্দ্র চক্রবর্তী একটা অসামান্য কাজ করেছিলেন, সেটা স্বীকৃতি দিয়েছেন বরদাচরণ। তিনি একটা কাগজ পেন্সিল টেনে নিলেন। এরপর বরদাচরণ ধ্যানস্থ অবস্থায় একে একে এই শব্দগুলি বলতে থাকেন, অথ আদেশানুশাসনম, অথ ভূভারধারণম, অথ প্রকটানুশাসনম, অথ ভূমোদ্বোধনম, অথ খ্যাতি পাপনাশনম, অথ বিরাচার ভূষণম, অথ ত্রিপুণ্ড ধারণম, অথ জ্ঞানাজ্ঞান নাশনম, অথ বিবেকানুশীলনম, অথ মৌনব্রত পালনম, অথ প্রীত্যানুসরণম, অথ কেবলম 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 ইতি। এগুলি হচ্ছে একজন সাধক তিনি যখন সাধনা করবেন তখন তিনি ধাপে ধাপে কোন পর্যায় থেকে কোন পর্যায়ে পৌঁছবেন, এবং এই ধাপগুলো কোনো অবান্তর, মানে 4 নম্বর যে ধাপ সেটি কিন্তু প্রথম ধাপের আগে চলে আসবে না। এইটা খুব এই বইয়ের, এই গ্রন্থের, বা বলা যেতে পারে আমরা তার কাছে পরম কৃতজ্ঞ থাকব যে তিনি তার যোগের ফল বা উপলব্ধি বা অভিজ্ঞতাটা একেবারে তুলে দিয়েছেন, এবং তিনি চোখ খুলে তার বন্ধু রমেশচন্দ্র চক্রবর্তীকে বলা যেতে পারে কৃতজ্ঞতা জানান যে তুমি এই যে কাজটি করলে, এটি না করলে আমি হয়তো এইটা আর পেতাম না। অর্থাৎ ওইটা আমার মধ্যে দিয়ে, মুখের মধ্যে দিয়ে একেবারে প্রত্যাদেশের মতন নির্গত হয়েছে। ওগুলি হচ্ছে, তিনি নিজে স্বীকৃতি দিয়েছেন বরদাচরণ, যে আমি দীর্ঘদিন যে পথ খুঁজছিলাম, যে কার পরে কোন ধাপ, কিভাবে একজন সাধক একেবারে সাধারণ পর্যায় থেকে শুরু করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, তার ইঙ্গিত বা সেই ধাপগুলির বর্ণনা এই গ্রন্থটিতে তার বিস্তারিত বর্ণনা আছে।
বরদাচরণ সম্পর্কে তার শিষ্যরা যেমন কথা বলেছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সিদ্ধ সাধু পুরুষ যারা, তারা বলেছিলেন যে বরদা তার শিষ্যরা বলেছিলেন যে বরদা যোগের একটা নতুন পন্থা আবিষ্কারে ব্রতী হইয়াছিল। মনে রাখবেন, তিনি নিজে সিদ্ধ পুরুষ ছিলেন, কিন্তু তিনি এমন একটা যোগের পন্থা আবিষ্কারে ব্রতী হয়েছিলেন যে যোগপন্থাটা সাধারণ মানুষ গৃহে থেকে সংসার জীবন যাপন করে পালন করতে পারে। তারপরের একটি খুব আকর্ষণীয় কথা যেটি জয়দীপ মহারাজ বলেছেন, জয়দীপ মহারাজের গুরু স্বামী পরমানন্দ, তিনি বলেছিলেন যে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর পরে এত বড় যোগী আর এত বড় ক্রিয়াযোগী আর কখনো আসেননি। আর তিনি তার জয়দীপ মহারাজ নিজে একটা কথা বলেছেন, সেটি তার গুরুর থেকেই পাওয়া। গুরু তাকে বলেন যে এই সমস্ত বিখ্যাত যারা সাধু পুরুষ, তারা শরীর ছেড়ে দেওয়ার পরে কিছুদিন বিদেহ অবস্থায় থাকে। বিদেহ মানে বিশেষ দেহ, আমরা সাটল বডির কথা শুনেছি কেউ কেউ। কেন থাকে না, সেই অবস্থায় থেকে তারা শিষ্যদের, যারা যোগ পথে যাচ্ছে, তাদেরকে সাহায্য করার জন্য তারা সেই অবস্থায় থাকে। বরদাচরণ সেটা ছিলেন। সর্বাপেক্ষা যেটা আগ্রহের, যারা অধ্যাত্ম পরিচালনা, আধ্যাত্মিক সংস্কৃতির মধ্যে থাকেন, তাদের কাছে জ্ঞানগঞ্জ কোনো নতুন নাম নয়। এটা বলা হয় জ্ঞানগঞ্জের থেকে এই কথা বলা হয়। জ্ঞানগঞ্জ নিয়ে অনেক বইও পাওয়া যায়, আপনারা জানেন, যে এই জগৎ কখনো সদ্গুরু শূন্য হয় না। চমৎকার একটা উদাহরণ দিয়েছেন তিনি, বলেছেন রিজার্ভ ব্যাংকে যেরকম ফিক্সড ডিপোজিট করে রাখা হয়, সেই রকম শক্তিগুলিকে এখানে সঞ্চিত করে রাখা হয়। স্বামী বিবেকানন্দ যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন জ্ঞানগঞ্জে কিছুদিন আলোচনা চলল এই শক্তির ভার কাকে দেওয়া হবে। তারা স্থির করেছিলেন এই শক্তির ভার এবার বরদাচরণের ওপর ন্যস্ত হোক। একেবারে শেষে বরদাচরণ সম্পর্কে যে কথা আপনারা শুনেছেন, অনুরাগ ভাই বলেছেন, দিদি বলেছেন, বরদাচরণ সম্পর্কে শ্রী অরবিন্দ বলেছিলেন দ্য গ্রেটেস্ট যোগী অফ মডার্ন বেঙ্গল। এটি একটিমাত্র বাক্য ভাববেন না। এই বইটিতে দিলীপ কুমার রায় এবং বারিন ঘোষের একাধিক চিঠি আছে। বারিন ঘোষ বরদাচরণ সম্পর্কে শ্রী অরবিন্দকে বারংবার চিঠিতে জানিয়েছেন এবং শ্রী অরবিন্দ তাকে বারবার স্বীকৃতি দিচ্ছেন। বরদাচরণ যেমন শ্রী অরবিন্দ সম্পর্কে বলেছিলেন যে হিমালয়ের নিচে এত বড় যোগী নেই, এবং যখন দিলীপ কুমার রায় তার কাছে গেছেন, বরদাচরণের কাছে, তখন সেই দিলীপ কুমার রায়কে বরদাচরণ বলছেন শ্রী অরবিন্দই তোমার গুরু। দিলীপ কুমার রায় বিশ্বাস করছেন না। তারপর তিনি জোরের সঙ্গে বলছেন, আমি এইমাত্র দেখলাম শ্রী অরবিন্দ আমার পেছনে এসে দাঁড়িয়ে কথা বললেন। তখনও দিলীপ কুমার রায়ের বিশ্বাস হচ্ছে না। তখন তিনি তাকে অবাক করে দিয়ে সেই বিশেষ ঘটনাটির কথা বলেন, যেটি দিলীপ কুমার তখনও পর্যন্ত শ্রী অরবিন্দ ছাড়া কাউকে বলেননি। সেটি হচ্ছে তার ডান দিকে একটি হার্নিয়া আছে তলপেটের কাছে। শ্রী অরবিন্দ বলেছিলেন ওটি অপারেশন করে দেওয়া আসার পরে তোমাকে আমি গ্রহণ করব। এইটি তার সাধনার কিছু কিছু অংশ যেটি আমাদেরকে আগ্রহের সৃষ্টি করতে পারে। তার সঙ্গে সুভাষচন্দ্র ধ্যানস্থ ছিলেন দীর্ঘক্ষণ। চলে যাওয়ার পরে বরদাচরণ নিজে বলেছিলেন যতক্ষণ ধ্যান চলবে কেউ দরজায় করাঘাত করবে না। চলে যাওয়ার পরে সকলে তাকে অনুনয় বিনয় করে, কি ঘটলো বলুন। তিনি বলেছিলেন বলা যাবে না, শুধু এটুকুই বলার, মহাক্ষত্রিয় যদি কোনোদিন ব্রহ্মতেজ জাগে কি হবে বলা যায় না। একটি বিতর্কিত বিষয়, আজও যার কোনো মীমাংসা হয়নি। কমিশনের পর কমিশন হয়েছে, সুভাষচন্দ্র জীবিত নাকি সাধু বেশে রয়েছেন আমরা কেউ জানি না। শুধু বরদাচরণের সুভাষচন্দ্র প্রসঙ্গে করা এই উক্তিটি, এই ইঙ্গিতটি সুভাষচন্দ্র সম্পর্কে যে কথা কেউ কেউ বলে থাকেন, সেটিকে হয়তো সমর্থন করলেও করতে পারে। শুধু মনে রাখার, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই বইটি যারা পড়বেন একটু যত্ন সহকারে পড়বেন, সেখানে এটিকে কোনো জাতিভেদ হিসেবে দেখানো হয়নি। তিনি স্পষ্ট বলেছেন আগে জাতিভেদ ছিল, কিন্তু তার মধ্যে বিদ্বেষ ছিল না। সেটি মানুষের স্বভাব অনুযায়ী, স্বধর্ম অনুযায়ী স্থিরীকৃত হয়েছিল।
আর এই সমগ্র বইটি যারা প্রবেশ করার অধিকার যাদের হবে তারা বইটি পড়বেন, নিজের জীবনে যদি সামান্যতম আমরা প্রতিফলিত করতে পারি তাহলে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করব। পুনর্বার ওভারম্যান ফাউন্ডেশন ট্রাস্টের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকলকে আমার নমস্কার, কৃতজ্ঞতা এত দীর্ঘক্ষণ ধরে আমার এই বক্তব্য শোনার জন্য। নমস্কার। নমস্কার। আপনারা আজকের বই প্রকাশের অনুষ্ঠানে এসছেন, বই প্রকাশিত হয়েছে এবং যাকে নিয়ে এই গ্রন্থ তার আত্মীয়া সামনেই বসে আছেন, এটাও একটা সৌভাগ্য। সবসময় এই সৌভাগ্য হয় না আমাদের। বেশ অনেকখানি সময় ধরেই আমাদের আজকের বক্তা বরদা মজুমদারের জীবনের চারদিক নিয়ে বিশ্লেষণ করেছেন। আমার ওপরে দায়িত্ব দেওয়া আছে ওভারম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে যে অনুষ্ঠানের শেষে দু চারটি কথা বলার জন্যে। বক্তৃতা নিয়ে আমি আর কিছু বলছি না, কেননা খুব প্রাঞ্জলভাবে পুরোটা বলেছেন। আমি বরদা মজুমদারের জীবনী একদম চিনি না, জানি না তেমন নয়, কিছু কিছু পড়েছি। এই পুরো বক্তৃতার মধ্যে আমরা যে বরদা মজুমদারকে দেখলাম সেইখানে আমার দু একটি কথা যোগ করার রয়েছে। সেটা হচ্ছে যে তার সমস্ত বইগুলো, আচ্ছা তার আগে আমি একটা কথা বলে দিই যে একটি গান থাকলে ভালো হতো, কেননা আপনারা জানেন কি না জানি না, ও তো পড়েছে জানেন যে উনি কিন্তু খুব, ওনার কণ্ঠস্বর খুব সুন্দর ছিল এবং উনি খুব ভালো গান গাইতে পারতেন। সেই জন্যে এই যে মানুষের কতগুলো স্বাভাবিক দিক, সেইগুলো আমাদের এই তার অন্য জিনিসের আলোচনায় বাদ পড়ে যায়। সেই জন্য বাই দ্য ওয়ে বললাম কথাটা, যে এরপরে বরদা মজুমদারের ওপর কোনো অনুষ্ঠান হলে একটু বোধহয় গান থাকলে ভালো হবে। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমরা তার জীবনী বই এই যখনই দেখি একটা অলৌকিক জিনিসের দিকে একটা ঝোঁক দেখি আমরা, যে মোটামুটি তার জীবনী যারা লিখেছেন, এই বইয়ের মধ্যেও তার সবই হয়তো আছে, একটা অলৌকিক জিনিসকে তাকে বোঝাতে গিয়ে অলৌকিক দিকটাকে খুব বেশি সামনে নিয়ে এসেছি আমরা। আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, যেহেতু আমি একটু আধটু পড়েছি ওনার লেখা, ওনাকে নিয়ে লেখা। আমার কাছে কিন্তু এই যে তাকে যে গৃহীযোগী বলে একটা আমরা স্ট্যাম্পের মতন করে দিয়েছি, সেইখানে আমার একটু বক্তব্য আছে। তিনি খুব তার যে গারস্থ জীবন সেটি অত্যন্ত সুন্দর। স্ত্রীকে ভালোবাসতেন, ছেলে মেয়েদের স্নেহ করতেন, তার পুরো সংসারের যা কিছু সব সুন্দরভাবে সামলেছেন, কেউ বলবে না যে যোগী। একই সঙ্গে তার আধ্যাত্মিক জীবনও সামলেছেন, আধ্যাত্মিক জীবনটা একেবারে পাশাপাশি অন্যভাবে চলেছে। এই যে গৃহে থেকে যেহেতু তিনি এই আধ্যাত্মিক জীবনটা চালিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই জন্য আমরা তাকে গৃহীযোগী বলে দিচ্ছি। গৃহীযোগী তো অনেক, গৃহীযোগী ওঙ্কারনাথ গৃহীযোগী, অনুকূল ঠাকুর গৃহীযোগী, সবই তো গৃহীযোগী। কিন্তু সেই গৃহীযোগীরা কি করেছেন? সেই গৃহীযোগীদের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখছি তাকে, তার যারা ভক্ত শিষ্য, তারা তার ভক্তি দিয়ে, অর্থ দিয়ে গুরুকে রক্ষা করার একটা চেষ্টা করছেন। এখানে কিন্তু ঠিক উল্টো। এখানে যিনি গৃহীযোগী আমরা যাকে বলছি, তিনি কিন্তু দীক্ষা দিয়ে শিষ্য সম্প্রদায় তৈরি করেননি। তাহলে ওনার ক্ষেত্রে কি হওয়া উচিত? উনি হচ্ছেন গৃহীদের যোগী। আমি জানি না বাসবিধি কতটা নেবেন সেটা। উনি গৃহীযোগী ওনাকে বলা উচিত নয়, উনি গৃহীদের যোগী। কেন? ওনার যোগটা ছিল, আমরা সাধারণত কি হয়, যোগী বলুন, সন্ন্যাসী বলুন, আমরা মানুষ বিপদে পড়লে তাদের কাছে যাই, মাকে স্মরণ করো, ভগবানকে স্মরণ করো, সব রকম বললাম, কিন্তু কি হলো আর তার রেজাল্ট কি হলো জানি না। না হলে ঠাকুরের ইচ্ছে নয়।
এক্ষেত্রে কিন্তু তা নয়। এক্ষেত্রে তিনি গৃহীদের যোগী এই কারণে, গৃহীরা যখন তার কাছে গেছেন, যে কোনো সমস্যা নিয়ে গেছেন, তিনি কিন্তু সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করেছেন, শুধু গুরু হয়ে না। তার এই যে অন্য মানুষদের যে স্বাভাবিক সামাজিক জীবন, সেই সামাজিক জীবনের মধ্যে যখনই কোথাও কিছু সমস্যা হয়েছে, সেটা তার কাছে গিয়ে যখন মানুষ পৌঁছে যেতেন, তখন তিনি সেটাকে সাহায্য করতেন যে কিভাবে তার থেকে বেরিয়ে, এই জিনিসই অনেক রয়েছে। সেই জন্যে তিনি প্রকৃতপক্ষে গৃহীদের যোগী। দুজন মানুষের নাম এই ওনার মতন মনে পড়ে, সেটা হচ্ছে কালীপদ গুহরায় আর উনি। এবং এগুলো সবই দেখবেন যে শ্রী অরবিন্দ বলয়ের দুজন মানুষ, একজন নলিনীকান্ত সরকার, একজন দিলীপ রায়। আজকে যারা বসে আছেন বেশিরভাগই শ্রী অরবিন্দ বলয়ের মানুষ। এই দুজনেই কিন্তু এনাদের কথা অনেক লিখেছেন, যার ফলে শ্রী অরবিন্দ বলয়ের মানুষরা এদের সম্বন্ধে একটু জেনেছেন। শেষে উনি যে ঘটনাটি কথা বললেন, অর্থাৎ আমরা কেন বরদাচরণ মজুমদারকে স্মরণ করব, শ্রী অরবিন্দ বলয়ের মানুষ কেন স্মরণ করবেন, তার একটা বিশেষ কারণ আছে। শুধু তিনি একজন বড় যোগী বলে নয়, তার বিশেষ কারণটি হচ্ছে যে ঘটনার কথা এক্ষুনি উনি বললেন, যে দিলীপ রায় গেছিলেন এবং শ্রী অরবিন্দ, উনি ধ্যানে বসলেন, শ্রী অরবিন্দ এসে তাকে যা যা বলার বললেন। এই যে একজন মানুষ ধ্যানে বসেছেন, একজন যোগী পুরুষ ধ্যানে বসেছেন, তার ধ্যানে বসার পর এমনই তার ধ্যানের জোর, শ্রী অরবিন্দের মতন মানুষ তার সামনে এসে দাঁড়াচ্ছেন। এই শক্তি কার আছে? ঘটনাটা তো একরকম, ঘটনাটার বিশ্লেষণ যদি এইভাবে করি, যে তার এমন শক্তি ছিল যে শ্রী অরবিন্দ না এসে পারলেন না, শ্রী অরবিন্দ সামনে এসে দাঁড়ালেন। এমন ক্ষমতা কি কারুর ছিল যিনি আধ ঘন্টা 15 মিনিট ধ্যানে বসলে শ্রী অরবিন্দ এসে সামনে দাঁড়াবেন? শুধু দাঁড়ানো না, কথা বলছেন, তুমি ওকে এই বলো, এই বলো, এই বলো, এই সমস্ত বলছেন। তখন শ্রী অরবিন্দ দেহে আছেন। তাহলে উনি যে কিছু একটা মন গড়া কথা বলে পার করে দেবেন, তা তো হবে না। তাতে তো দিলীপ কুমার রায় গিয়ে চিরজিজ্ঞাসু, উনি গিয়ে শ্রী অরবিন্দকে ধরবেন যে এই ঘটনা সত্যি কি না। সুতরাং কতখানি তার যোগের ক্ষমতা ছিল যে শ্রী অরবিন্দ তার ডাকায় এসে সাড়া দিয়েছেন। এইটাই হচ্ছে আসল কথা, যে তার এই দুটো জিনিস আমি ওনার জীবনে দেখেছি। এক হচ্ছে তিনি গৃহীদের জন্যে, আর দুই হচ্ছে যে এই একটা ঐশ্বরিক ক্ষমতা ছিল, যে ক্ষমতার এক্ষুনি সুভাষচন্দ্র সম্বন্ধে বললেন। তিনি যদি দেহে থাকতেন তাহলে কিন্তু সুভাষচন্দ্র বেঁচে আছেন কি বেঁচে নেই, এটা ওনার পক্ষে বলে দেওয়া খুব একটা কঠিন ছিল না। কিন্তু এই সারা ভারতবর্ষের মধ্যে আর কেউ সেটা করতে পারেনি, যার জন্য আজকে 130-40 বছর ধরে আমরা শুধু বেঁচে আছেন কি বেঁচে নেই এই চলছে। তার সঙ্গে যে সমস্ত যোগী পুরুষদের যোগাযোগ ছিল সেটাও আপনারা শুনেছেন, কিন্তু তার জন্যে তো ট্রান্সমিটারের দরকার ছিল না। আকাশবাণীর তার নিজের ভেতরেই আকাশবাণী, তিনি তার ভেতর দিয়ে সমস্ত মহাপুরুষদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তারই রিফ্লেকশন আমরা তার জীবনের মধ্যে দেখতে পাই। অনেকটা আলোচনা আপনারা শুনেছেন, আমি আমার আলোচনা শেষ করছি। একটা ভালো সময়, এই মহাকুম্ভ চলছে একটা অনেক দিন ধরেই, এরকম একটা ভালো সময় এই বইটি প্রকাশিত হলো। এবং তার যে দ্বাদশ বাণী, আমি শ্রী অরবিন্দের কথা বলেছিলাম, শ্রী অরবিন্দের কথা বলতে গিয়ে শ্রী অরবিন্দের যে ভেতর থেকে আদেশের কথা, যে আদেশ পেয়ে তিনি এখান থেকে চলে গেছিলেন চন্দননগর পণ্ডিচেরি, এই বরদা মজুমদারের যে দ্বাদশ বাণী, সেই দ্বাদশ বাণীর প্রথমটিই কিন্তু এই নিজের ভেতরের অন্তরের আদেশ। এইবারে অন্য একটি কথা বলে শেষ করি। বাসবিদি এখানে বসে আছেন, এই যে শ্রী অরবিন্দকে উনি ধ্যানে বসলেন, দেখলেন, শ্রী অরবিন্দ তার সঙ্গে কথা বললেন, এইটা তার 15 বছরের ছোট ছিলেন বরদা মজুমদার শ্রী অরবিন্দর থেকে,
কিন্তু দেখুন শেষ পর্যন্ত তার পরিবারের লোক শ্রী অরবিন্দের আশ্রয়ে আছেন। সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। যে যোগাযোগের শুরু তখন, সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। সেই জন্যে আজকে বাসবিধি শ্রী অরবিন্দ আশ্রমে শ্রী অরবিন্দ মায়ের আশ্রয়ে রয়েছেন। আমি এই বইটির কিছুটা দেখবার যেটুকু সুযোগ পেয়েছি দেখলাম। আপনাদেরকে অনুরোধ করব যে যাদের পক্ষে সম্ভব হবে তারা দুটি বই কিনবেন। বইটি আমি দেখেছি, একসঙ্গে এই এতজনের এত রকম কথা এটা চট করে পাওয়া যায় না। ওনার বই এমনিই কম পাওয়া যায়, যেটুকু যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবসময় ওনার বইগুলোর মধ্যে দেখা যায় মানে নজরুলকে নিয়ে এসে, নজরুল যেহেতু অনেক বেশি পপুলার জনপ্রিয়, তাকে দিয়ে ওনাকে ধরার চেষ্টা, সুভাষচন্দ্রকে দিয়ে ওনাকে ধরার চেষ্টা, বড় বড় মানুষদেরকে দিয়ে ওনাকে ধরার চেষ্টা, যেন ওনার নিজস্ব জগৎটা তত বড় নয়, এদেরকে দিয়েই আমাকে তাকে চিনতে হবে, তা তো নয়। এই বইটা পড়লে সেটা বোঝা যাবে। এই বইটা যেহেতু এত সুন্দরভাবে একটা কম্পাইলেশন হয়েছে, বাংলায় হয়েছে, আগে ইংরেজিতে ছিল, সেই জন্যে এই বই আমি অনুরোধ করব যাদের পক্ষে সম্ভব আপনারা দুটি বই কিনবেন, একটি নিজের জন্যে, একটি উপহার দেওয়ার জন্যে। এই বইটি এত কম মানুষ আজকে আছেন এখানে, আপনারা কাউকে কাউকে দিলে বা বললে অন্তত বইটির কথা, বরদা মজুমদারের কথা লোকের কাছে যাবে, লোকে জানতে পারবে, তারা হয়তো যেখানে যেখানে এই বই কিনতে পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করবে। আমি ওভারম্যান ফাউন্ডেশনের প্রত্যেককে, যারা ওখানে কাজ করেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনাকে আমার বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ ধরে উনি জিনিসটা ধরবার চেষ্টা করেছেন। আশা করি আপনাদের আজকের অনুষ্ঠান ভালো লেগেছে এবং ভবিষ্যতেও ওভারম্যান ফাউন্ডেশন এরকম নানান বই প্রকাশ করে আমাদের এই জগৎটাকে আরও সমৃদ্ধ করবে, এই আশা নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। বই বাইরেই রাখা আছে, একটু চায়ের বন্দোবস্ত আছে, আপনারা চা খেয়ে নেবেন এবং বই যদি কিনতে হয় আজকে কিনে নিয়ে যাবেন। ধন্যবাদ।